ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीव साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेव श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामे नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेन्द्र सेवकाय महावदन्याय ते नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्य गौरतिशे नमः। हे कृष्ण करुणा सिंधो दीनबंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुवेदिनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनीति नामिने नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नमः। হরে কৃষ্ণ। অনলাইন ভক্তি শাস্ত্রী কোর্সে উপস্থিত সমস্ত ভক্তবন্ধু শ্রীচরণ কমল বন্দনা করছি। সবাইকে সুস্বাগতম জানাই। তো আমরা শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় ইউনিটের একাদশ অধ্যায় সম্পন্ন করেছি। তো আজকে আমরা দ্বাদশ অধ্যায় থেকে শুরু করব। যদিও শ্লোক সংখ্যা হয়তো দেওয়া আছে আপনাদের 12 পর্যন্ত, যতটুকু মনে আছে। তো আমরা 10 পর্যন্ত পড়ব, 1 থেকে 10, আর বাকি 10টা শ্লোক এর পরবর্তী ক্লাসে আমরা পড়ব। তো যথারীতি আমরা শুরুতেই পূর্ব ক্লাস রিভিউ, গত ক্লাসে আমরা কি কি আলোচনা করেছিলাম বা কি কি বিষয় আমরা শ্রবণ করেছি সেটা আমরা শুনবো। এরপরে আমরা আজকে ক্লাসে প্রবেশ করব। তো আপনারা বলবেন গত ক্লাসে আমরা কি কি বিষয় আলোচনা করেছি। প্রভু হরে কৃষ্ণ, প্রণাম। প্রভু, গত ক্লাসে আমরা শ্রবণ করেছিলাম আপনার কাছ থেকে আহ, ভগবানের দ্বিভুজ রূপের সর্বশ্রেষ্ঠ কেন, এটা নিয়ে কিছু শ্রবণ করেছিলাম। তারপরে অর্জুনের কি কি কোয়ালিটি ছিল, কি গুণ ছিল, এটা নিয়ে শুনেছিলাম। তিনি ভগবানের সখা ছিলেন এবং ভগবানের ভক্ত ছিলেন, এবং ভগবান বলেছিলেন তুমি ছাড়া আর কেউ এটা দেখতে সম্ভব নয়, এবং হচ্ছে জড়জগতের অন্তর্গত শ্রেষ্ঠ রূপকে বলা হচ্ছে এই বিশ্বরূপ, এবং এই সৌভাগ্য সকলের হয় না। এবং এই জগতের শ্রেষ্ঠ কর্ম, যজ্ঞ, দান, পুণ্যকর্ম দ্বারা এই রূপ দর্শন করা সম্ভব না। ভগবানের স্থিতি সমগ্র জগতের মধ্যেই আছে বোঝানোর জন্য এই রূপ তিনি দেখিয়েছেন। তারপর হচ্ছে ভগবান অর্জুনকে আশ্বস্ত করলেন যে এই বিশ্বরূপটা হচ্ছে অস্থায়ী, দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপটাই হচ্ছে স্থায়ী, এবং এই বিশ্বরূপটা হচ্ছে স্বপ্নের মতো। আহ এবং হচ্ছে বিশ্বরূপকে ভালোবাসার চেষ্টা করা উচিত নয়, এবং হচ্ছে আমরা রাধা মাধবকে সাজাতে পারি কিন্তু বিশ্বরূপকে সাজাতে পারি না।
তাকে অর্জন করতে পারি না। এটা নিয়ে আমাদের কিছু কিছু পয়েন্ট বলেছিলেন এখানে। তারপর হচ্ছে আহ দেবতাদের যে ডিলিংস হয় সেটা হচ্ছে চতুর্ভুজ রূপের সাথে, নারায়ণের সাথে। তারপর শনিদেব এখনো বৃন্দাবনে আছে, এটা নিয়ে কিছু বলেছিলেন শনিদেব। তারপরে হচ্ছে লক্ষ্মী দেবী বৃন্দাবনে এখনো আছেন, বেলবনে এবং হচ্ছে কোকিল বনে, এটা নিয়ে বলেছিলেন। তারপরে হচ্ছে অনন্য ভক্তির দ্বারা ভগবানের ধামে যাওয়া যায়, শুদ্ধ ভক্তি বা অব্যভিচারিণী ভক্তি। আর ভগবানের আরাধনা ও সম্পর্ক স্থাপন করতে হবে দ্বিভুজ রূপের সাথে। তো এখানে কৃষ্ণের কর্ষতা। তারপর এখানে দ্বিভুজ রূপ থেকেই এখানে আদি রূপটাই হচ্ছে কৃষ্ণ, এরকম আরো কিছু কিছু পয়েন্ট বলেছিলেন। এবং হচ্ছে এরকম আরো কিছু পয়েন্ট ছিল এখানে। তারপরে উম আহ লাস্টে লাস্টে ছিল হচ্ছে মদ কর্মকৃত, মদ পরম মদভক্ত। এই ওয়ার্ড গুলোর কিছু কিছু মিনিং এখানে বলেছিলেন। প্রভু হরে কৃষ্ণ। ওকে, আর কেউ কোনো কিছু অ্যাড করবেন? হরে কৃষ্ণ। তো আমরা হুম। এখানে সৌম্য সৌম্য বপু সম্পর্কে যেটা দ্বিভুজ রূপ, কথাটির অর্থ হচ্ছে অত্যন্ত সুন্দর রূপ। আর এখানে বিশ্বরূপ হচ্ছে অস্থায়ী, আর ভগবানের আসল রূপ হচ্ছে দ্বিভুজ রূপ, যা স্থায়ী। বিশ্বরূপ থেকে বেশি দুষ্কর হলো শ্যাম সুন্দর রূপ দর্শন করা। অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি দ্বারা ভগবানকে তথ্যতভাবে জানতে পারে। ভগবানের স্বরূপ হলো সৎ চিৎ আনন্দ, এভাবে জানতে পারছি। শ্রীকৃষ্ণের দ্বিভুজ রূপে হচ্ছে ভগবানের কাছে প্রিয়। এগুলো তো জানতে পারছি আপনাদের সঙ্গে। যদি এক কথাই জিজ্ঞেস করা হয় আপনাদের, যে একাদশ অধ্যায়ের সারমর্ম কি, তাহলে কি হতে পারে? এটা উত্তর কি হবে? একাদশ অধ্যায়ের সারমর্ম কি, কি বলবো? প্রভু হরে কৃষ্ণ। প্রভু ভগবানের যত রূপ আছে তার মধ্যে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর রূপই সর্বশ্রেষ্ঠ, এবং আমাদের এই রূপের আরাধনা করা উচিত। এবং এখানে যে বিশ্বরূপ দেখানো হয়েছে সেটা ভগবানের যে বিশালতা ব্যাপকতা এটা বোঝানোর জন্য। কিন্তু ভগবানকে প্রাপ্তির জন্য, তাকে তার ধামে যাওয়ার জন্য আমাদের একমাত্র পথই হচ্ছে দ্বিভুজ শ্যামসুন্দর মুরলীধর কৃষ্ণকে ভজনা করা। ওকে, হরে কৃষ্ণ। ধন্যবাদ। তো একাদশ অধ্যায়ের তাৎপর্য, বা আমরা যদি একাদশ অধ্যায়ের সারমর্ম বলি, তাহলে হ্যাঁ এটাই হবে। ছিল প্রভুপাদ ওনার তাৎপর্য উনি লিখেছেন যে একাদশ অধ্যায়ের সারমর্ম হচ্ছে শ্রীকৃষ্ণ রূপই হচ্ছে পরম এবং গুরুত্বপূর্ণ রূপ। শ্রীকৃষ্ণ রূপটা হচ্ছে পরম এবং গুরুত্বপূর্ণ, এটি হচ্ছে একাদশ অধ্যায়ের মূল কথা। তো সেজন্য আমরা দ্বাদশ অধ্যায়ের সঙ্গে লিঙ্কটা দেখানো হচ্ছে এভাবে, যে যেহেতু এই রূপটাই একমাত্র একমাত্র পরম এবং এটি হচ্ছে একমাত্র আমাদের আরাধ্য রূপ, সেই রূপের আরাধনা পদ্ধতিটা কেমন। তো পুরো এই এতটুকু পর্যন্ত যে গীতা আমরা পড়ে এসেছি, তার মধ্যে আমরা একটা সিদ্ধান্তে এসেছি যে আহ ভগবত আরাধনার দুটি ধারা আছে। একটি হচ্ছে সগুণ আরাধনা বা সগুণ উপাসনা, আরেকটি হচ্ছে নির্গুণ উপাসনা। তো এই সগুণ উপাসনা এবং নির্গুণ উপাসনা, এই দুইয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ, কোন আরাধনা পদ্ধতিতে আরাধনা করলে ভগবানকে লাভ করা সম্ভব, ভগবানকে প্রাপ্ত হওয়া যায়, এবং কোনটি সর্বোত্তম ভগবত কৃপা লাভের জন্য, এই বিষয়টি নিয়ে, মূলত এই বিষয়টির উপরে ভিত্তি করে কিন্তু আমাদের দ্বাদশ অধ্যায়টি আলোচনা হবে, বা দ্বাদশ অধ্যায়ে আমরা আলোচনা করব যে সগুণ এবং নির্গুণ উপাসনা পদ্ধতির মধ্যে কোনটি শ্রেষ্ঠ, বা আমরা কোনটি গ্রহণ করব, এটার উপর ভিত্তি করে কিন্তু আলোচনা হবে দ্বাদশ অধ্যায়। তো এই ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং ছিল বলদেব বিদ্যাধর ঠাকুর, ওনাদের যে টিকা, সেখানে ওনারা বর্ণনা করেছেন যে দ্বাদশ অধ্যায়ে আরাধনা পদ্ধতি কেমন হবে, বা মূলত আরাধনা পদ্ধতির উপরেই এই দ্বাদশ অধ্যায়টি আলোচিত হবে। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে
ভক্তিযোগের শ্রেষ্ঠতা, এটি হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়, যে কেন ভক্তিযোগ শ্রেষ্ঠ বা ভক্তিযোগের যে শ্রেষ্ঠতাটা কি, সেটি মূলত আমাদের আজকের আলোচনার বিষয় থাকে। তো যে বিষয়টা আমি বলছিলাম, দেখবেন যে বিভিন্ন স্থানে বা বিভিন্ন জায়গায় এই ভক্তিযোগের মাহাত্ম্য ভগবদ্গীতা আমরা পড়েছি। যেমন একাদশ অধ্যায়ের 55 নম্বর শ্লোকে আমরা সেখানেও দেখেছি মত কর্ম কৃত মত পরম। এই শব্দগুলোর দ্বারা কিন্তু ভক্তিযোগকে ইঙ্গিত করা হচ্ছে। আমার প্রতি কর্মপরায়ণ হও বা আমার ভক্ত হও, সেভাবে ভগবান ইঙ্গিত করছেন বারবার। এরপর নবম অধ্যায়ের 31 নম্বর শ্লোক, সেখানেও ভগবান ইঙ্গিত দিয়েছেন, ভক্তের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করেছেন। উম তারপর হচ্ছে সপ্তম অধ্যায়ের 17 নম্বর শ্লোক, সেখানেও ভগবান আহ সেখানে ভগবান জ্ঞানীর প্রশংসা করেছেন। চতুর্থ অধ্যায়ে আমরা দেখতে পাই, অর্থাৎ কোন কোন স্থানে ভগবান জ্ঞানের প্রশংসা করেছেন, কোন কোন জায়গায় তিনি ভক্তির প্রশংসা করেছেন। কিন্তু এই উভয়ের মধ্যে যদি আমরা বিচার করি যে কোনটি শ্রেষ্ঠ, জ্ঞান না ভক্তি, তো সেই বিষয়টা সমাধান বা সেই বিষয়ের উপর আহ, যে উত্তর, সেটি এই অধ্যায়ে ভগবান দিবেন। তো সেজন্য এটি ভক্তি শতকের হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, এই দ্বাদশ অধ্যায়। তো এখানে ভগবান উত্তর দেবেন যে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে। তো সর্বপ্রথমে অর্জুন প্রশ্ন করবেন ভগবানকে, অর্জুনের প্রশ্নের উত্তর দিবেন ভগবান। তো প্রথম শ্লোকটি হচ্ছে অর্জুনের প্রশ্ন। অর্জুন জিজ্ঞাসা করবেন যে শ্রেষ্ঠ যোগী কে। তো পড়ুন প্রথম শ্লোক এবং অনুবাদ। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ভগবদ্গীতা অত দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন উবাচ এবং সতত যুক্তা যে ভক্তাস্তাম পর্যুপাসতে যে চাপস্করমব্যক্তং তেষাং খে যোগবিত্তমা। অনুবাদ: অর্জুন জিজ্ঞাসা করলেন, হে ভগবান, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যারা সমাহিত চিত্তে তোমার আরাধনা করে এবং যারা সমস্ত ইন্দ্রিয়াতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? হরে কৃষ্ণ। তো এখানে আমরা আহ দুটো ধারা পাচ্ছি। দুটো ধারা, একটি ধারা হচ্ছে যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে, মানে যারা আপনার ভক্তরা আছেন, ভক্তরা যারা যারা নিরন্তর ভক্তিযুক্ত হয়ে তোমার আরাধনা করে, এটা একটা ধারা। আর একটা ধারা হচ্ছে যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, অব্যক্ত ব্রহ্ম, যারা অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন। তো এই উভয়ের মধ্যে শ্রেষ্ঠ কারা, অর্জুন প্রশ্ন করলেন। উত্তর ভগবান দেবেন 2 নম্বর শ্লোক থেকে। তো তার আগে আমরা একটু রূপরেখাটা দেখে নিই, এই অধ্যায়ের রূপরেখা, যে এই অধ্যায়ে আমরা কি কি আলোচনা করব বা কি কি বিষয় আমরা পড়ব। তো 1 থেকে 7 পর্যন্ত আমরা মূলত দেখব হচ্ছে এই নির্বিশেষ ও সবিশেষ উপাসনা। নির্বিশেষ উপাসনা কিরকম বা সবিশেষ উপাসনা, সেটা বলতে কি বোঝায়, এই দুইটি বিষয়ের উপর আমরা জানবো, যেহেতু অর্জুন প্রশ্ন করেছেন এখন নির্বিশেষ এবং সবিশেষ। 8 থেকে 12 পর্যন্ত হচ্ছে ভক্তির স্তর ক্রমোন্নতি। ভক্তির স্তর ক্রমোন্নতি আমরা দেখবো 8 থেকে 12 পর্যন্ত। এবং 13 থেকে 20 হচ্ছে কৃষ্ণ ভক্তের গুণাবলী। তো এই হচ্ছে মূলত 3টি বিষয়বস্তু আমরা এখানে পাবো: নির্বিশেষ ও সবিশেষ উপাসনা, ভক্তির স্তর ক্রমোন্নতি এবং কৃষ্ণ ভক্তের গুণাবলী কি। এই 3টি বিষয়ের উপরে এই দ্বাদশ অধ্যায় আলোচনা হয়। তো অর্জুন অর্জুন তিনি প্রশ্ন করলেন ভগবানকে যে এই দুই ধরনের উপাসক বা আরাধকদের মধ্যে শ্রেষ্ঠ কে।
তো এই প্রসঙ্গে ছিল প্রভুপাদ একটি সুন্দর কমেন্টস উনি দিয়েছেন, একজন পড়বেন এটি, এটা পড়ুন একজন। হরে কৃষ্ণ। দ্বাদশ অধ্যায়ের প্রাককথন। ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করেন তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞেস করেছেন, এদের মধ্যে কোনটি শ্রেয়? পরম তত্ত্ব উপলব্ধির ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এই অধ্যায় শ্রীকৃষ্ণ জানিয়ে দিলেন যে ভক্তিযোগ ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ। ভগবদ গীতা 12 হুম। অধ্যায় 1 শ্লোক। তো এইখানেই ছিল প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন, যারা ভক্তিযোগে প্রত্যক্ষভাবে যারা ভগবানের সেবা করে এদেরকে সবিশেষবাদী বলা হয়, আর নির্বিশেষ ব্রহ্মের ধ্যান যারা করেন এদেরকে নির্বিশেষবাদী বলা হয়। তো অর্জুন জিজ্ঞেস করলেন, কি করলেন জিজ্ঞেস, এদের মধ্যে কোনটি শ্রেয়, কোন পন্থাটা শ্রেয় বা কোন পন্থাটা গ্রহণীয়। অর্থাৎ পরম তত্ত্ব উপলব্ধি বা ভগবত উপলব্ধির ক্ষেত্রে অনেকগুলো পন্থা আছে, যোগ পন্থা, জ্ঞান পন্থা, ভক্তি পন্থা, কর্মপন্থা, অনেক রকমের পন্থা আমরা দেখতে পাই। এই সমস্ত পন্থাগুলোর মধ্যে, ভিন্ন ভিন্ন পন্থার মধ্যে কোনটি শ্রেয় পন্থা, তো এই তখন এখন ভগবান জানিয়ে দেবেন, বা ভগবান 2 নম্বর শ্লোকে তিনি বলবেন যে কোন পন্থাটা শ্রেয়। 2 নম্বর শ্লোক এবং অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ। শ্রী ভগবান উবাচ মজ্জাবেশ্য মনোজে মাং নিত্য যুক্তা উপাসতে সদয়া পরবর্তান্তে মে যুক্ত তমামতা। শ্রী ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেন এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন, আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। হরে কৃষ্ণ। তাহলে ভগবান এক কথায় জানিয়ে দিলেন, ভগবান এখানে বলে দিলেন যে কারা সর্বশ্রেষ্ঠ। কারা? ভগবান বললেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, এখানে কিন্তু নির্বিশেষ ব্রহ্মের কথা বলা হয়নি। যারা নির্বিশেষবাদীরা আছেন ওনারা ওনারা অনেক সময় তর্ক করেন ভক্তদের সঙ্গে যে একমাত্র নির্বিশেষ ব্রহ্মের আরাধনাটাই হচ্ছে সঠিক পদ্ধতি, বা এটাই সঠিক ভগবত প্রাপ্তির জন্য। কিন্তু ভগবান এখানে সরাসরি উত্তর দিচ্ছেন, এখানে কোনো লুকোচুরি উত্তর নেই, বা এখানে কোনো ঘুরিয়ে ফিরিয়ে বলা হয়নি, একদম সরাসরি ভগবান বলে দিলেন, যারা তাদের মনকে আমার সবিশেষ রূপে নিবিষ্ট করেছে। সবিশেষ রূপ মানে আমরা সবাই জানি ভগবানের যে দিবস মুরলীধর শ্যাম সুন্দর রূপ, যেটা একাদশ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে, সেই রূপটাই হচ্ছে ভগবানের সবিশেষ রূপ। সেই রূপে যারা তাদের মনকে নিবিষ্ট করবেন, এবং আরো একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে শুধু মনকে নিবদ্ধ করেন না, অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করেন। এখানে উপাসনা শব্দের অর্থ হচ্ছে সেবা, উপাসনা শব্দের অর্থ হচ্ছে সেবা করেন। যে কথাটা এখানে প্রভুপাদ লিখেছেন তাৎপর্যে, যে ভক্তিযোগ, ভক্তির মাধ্যমে তার সেবা করা, সেটাই হচ্ছে অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে উপাসনা। একই কথা, অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে উপাসনা আর ভক্তির মাধ্যমে ভগবানের সেবা, এটি একই কথা। তো যারা এটি করেন তারাই হচ্ছে আমার মতে, ভগবান বলছেন, ভগবানের মত এটি, তারাই সর্বশ্রেষ্ঠ যোগী। এটা ভগবান নিজে বললেন। তো এ প্রসঙ্গে আরেকটি জায়গায়, যেমন যেমন অর্জুন যে প্রশ্নটা, এটা একজন পড়ুন, অর্জুনের প্রশ্নটা আমরা একটু দেখি, এই প্রশ্নটি পড়ুন একটু। হরে কৃষ্ণ প্রভু। অর্জুনের প্রশ্ন, বাস্তবিক পক্ষে পরমাত্মবাদীরা দুই রকমের হয়ে থাকেন। এখন অর্জুন জানতে চেয়েছেন, এই দুই রকমের পরমাত্মবাদীর মধ্যে কোন পন্থাটি সহজতর ও কোনটি শ্রেয়তম। প্রকান্তরে বলা যায় যে তিনি তার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্তযুক্ত। ভগবদ গীতা 12 অধ্যায়। হরে কৃষ্ণ। তো আমরা দেখতে পাচ্ছি অর্জুন তিনি
পরমাত্মবাদীদেরকে দুই ভাগে বিভক্ত করেছেন, একটি সবিশেষ আর একটি নির্বিশেষ। তো এই অনেকগুলো পন্থা আছে, কিন্তু অর্জুন সব পন্থা উল্লেখ না করে তিনি দুটো ভাগে বিভক্ত করলেন, যে একটা সবিশেষবাদ আর একটি নির্বিশেষবাদ। তো অর্জুন জানতে চাচ্ছেন যে এই দুই পারমার্থবাদীদের মধ্যে কোনটি সহজতর আর কোনটি শ্রেয়তম। একটা হচ্ছে শ্রেয়, আর একটি হচ্ছে শ্রেয়তর, আর সর্বোচ্চ হচ্ছে শ্রেয়তম। তো অর্জুন বলছেন শ্রেয়তম, অর্জুন কিন্তু শ্রেয় বা শ্রেয়তর বলেননি। শ্রেয়তম মানে সর্বোচ্চ কোনটি, কোনটি সহজ এবং সর্বোচ্চ। পক্ষান্তরে এখানে বলা হচ্ছে এটা, যে এটা একটা তিনি যাচাইও করে নিচ্ছেন একই সঙ্গে, কারণ তিনি তো সবিশেষ রূপের প্রতি আসক্ত ভগবানের। তো ওনার ওনার যে ধারাটি ঠিক আছে কিনা, ওনার যে মানে মানে সবসময় দেখবেন আমি আমি যে ওয়েতে আছি, মানে একজন বিচক্ষণ ভক্তের লক্ষণ কি, আমি যে পথে চলছি সেই পথটি সঠিক আছে কিনা, এটি গুরুদেবের কাছ থেকে যাচাই করে নেওয়া উচিত। তো অর্জুনও ঠিক বুদ্ধিমান শিষ্যের মতো তিনি যাচাই করে নিচ্ছেন, যেহেতু তিনি ভগবানের সবিশেষ বা দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর রূপের প্রতি আসক্ত। আমরা পূর্ব অধ্যায়ে আমরা সে প্রসঙ্গে জানতে পেরেছি যে অর্জুনের আসক্তিটা কোন রূপে। যেহেতু তিনি এই রূপে আসক্ত, সেজন্য তিনি নিজের সাইডটা বিচার করে যাচাই করে নিচ্ছেন যে আমি যে ওয়েতে আছি, আমি যে মার্গে আছি, সে মার্গটি ঠিক আছে কিনা, সেটি সঠিক কিনা। সেজন্য নিজের নিজের অবস্থানটিকে তিনি যাচাই করে নেওয়ার জন্য তিনি ভগবানকে এই প্রশ্নটা করলেন যে এই দুই পারমার্থবাদীদের মধ্যে কোন পথটি সঠিক, কারা সঠিক বা কারা মানে সঠিক পন্থায় আছে। তো ভগবান উত্তর দিয়ে দিলেন 2 নম্বর শ্লোক আপনারা দেখতে পারেন। ভগবান বললেন যে যারা আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত বা আকৃষ্ট, বা যারা যারা তার মনকে আমার সবিশেষ রূপের প্রতি আসক্ত করেছেন এবং সেবাও করেন একই সঙ্গে, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। অ্যাকচুয়ালি এখানে আহ, একটা সিদ্ধান্ত আমরা পাই। সিদ্ধান্তটা হচ্ছে এই, যে কেবল শুধু মনকে আসক্ত করলে তিনি পরমার্থবাদী হয়ে যান না। যেমন ধরুন অনেকে আছে দেখবেন যারা বলে যে আমার কৃষ্ণ রূপটা খুব ভালো লাগে বা কৃষ্ণকে আমার খুব ভালো লাগে, কিন্তু যদি আপনি বলেন যে একটু সেবা করুন বা একটু ভক্ত হন, তখন বলবেন না না, ওটা পারবো না, বা একটু কৃষ্ণ নাম করুন। তো মনকে নিবিষ্ট করা বা আমার ভালো লাগে একটা বিষয়, আর হচ্ছে সেবা করা সেটা আরেকটা বিষয়, দুটোই লাগবে। সেবা থেকে কিন্তু নিবিষ্টতাটা আসে। যারা সেবা করেন দেখবেন, যারা ভগবানের এরকম সরাসরি সেবা করেন, তাদের মন বা ইন্দ্রিয়গুলো চঞ্চল হয় না সহজে, ভগবানের প্রতি নিবিষ্ট থাকে। কিন্তু যদি আপনি সেবা বাদ দিয়ে কেবল মনকে নিবিষ্ট করার জন্য চেষ্টা করেন, তাহলে কিন্তু মন আপনাকে বিচলিত করবে, মন আপনাকে বিভ্রান্ত করবে কোনো না কোনো ভাবে। সেজন্য এখানে সেবার গুরুত্বটা দেওয়া হয়েছে। ভগবান বললেন যারা তাদের মনকে আমার প্রতি নিবিষ্ট করেছেন এবং আমার আহ অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে আমার সেবা করেন বা উপাসনা করেন, তারাই হচ্ছে শ্রেষ্ঠ। তো এখানে স্বাভাবিকভাবে আরেকটা প্রশ্ন এসে যায় অর্জুনের মনে, সেটা হচ্ছে তাহলে কি অন্যান্য যে পন্থাগুলো আছে সেগুলো কি শ্রেষ্ঠ নয়, বা সেগুলো কি সঠিক নয়? উত্তরে ভগবান দেখুন, তিনি উত্তরটা কিন্তু ভগবান সরাসরি এখন ভগবান সরাসরি না দিয়ে ভগবান একটু ব্যাখ্যা করে দিচ্ছে যে কেন অন্যান্য উপাসনা পদ্ধতিগুলোকে তিনি শ্রেষ্ঠ বললেন না। 3 এবং 4 নম্বর শ্লোকে ভগবান এই প্রসঙ্গে বলবেন যে আগে তো জানো যে অন্যান্য উপাসনা পদ্ধতিগুলোর উপাসনার পন্থাটা কেমন এবং তার ফলটা কেমন, সেটা আগে জানো, তারপর তুমি জিজ্ঞেস করবে কোনটা শ্রেষ্ঠ, তুমি নিজে বুঝতে পারবে কোনটা শ্রেষ্ঠ। তো 3 এবং 4 সেখানে নির্বিশেষ উপাসনার পন্থা ও ফল, এই দুটো বিষয় বলা হচ্ছে। করুন 3 এবং 4। हरे कृष्ण। ओम ये तो अक्षरम अनिर्देशम अव्यक्तम पर्युपासते सर्वत्र गमचिन्तं च कुटस्थं अचलं ध्रुवम् संयम्य इन्द्रियो ग्रामं सर्वत्र समबोधय
তে প্রাপ্নুবন্তি মামেব সর্বভূতহিতে রতা। অনুবাদ: যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্বচনীয়, অব্যক্ত, সর্বব্যাপী, অচিন্ত, অপরিবর্তনীয়, অচল, ধ্রুব ও নির্বিশেষ স্বরূপকে উপাসনা করেন, তারা অবশেষে আমাকেই প্রাপ্ত হন। তো ভগবান এখানে নির্বিশেষ উপাসনার কিছু পন্থা তিনি বর্ণনা করলেন, যে নির্বিশেষ উপাসনা এবং সবিশেষ উপাসনা। তো নির্বিশেষ উপাসনার পন্থাটা বলতে গিয়েই দেখবেন যে ভগবান এখানে বলছেন কি, এই যারা সমস্ত ইন্দ্রিয় সংযত করে, সকলের প্রতি সমভাবাপন্ন হয়ে এবং সর্বভূতের কল্যাণে রত হয়ে আমার অক্ষর, অনির্দেশ্য, অব্যক্ত, সর্বত্রগ, অচিন্ত্য, কূটস্থ, অচল, ধ্রুব, নির্বিশেষ স্বরূপকে উপাসনা করে, তারা অবশেষে, অবশেষে শব্দটার অর্থ কি? অবশেষে শব্দ দ্বারা বোঝানো হচ্ছে যে তারা সবকিছু ঘুরে তারপর আমার কাছে আসে। তার মানে বুঝতে পারছেন? মানে ধরুন আমি এখান থেকে মানে শহরে যাব, চট্টগ্রাম শহরে যাব, তো আমি সরাসরি হাটহাজারী থেকে বাসে বা সিএনজিতে বা যে কোনো গাড়িতে করে আমি সরাসরি, শহরের গাড়িতে করে আমি সোজা চলে যেতে পারি। কিন্তু আমি যদি বলি যে না, আমি রাউজান হয়ে বা আমি রাঙ্গামাটি হয়ে বা খাগড়াছড়ি হয়ে আমি চট্টগ্রাম শহরে যাব, তাহলে কেমন হবে বিষয়টা? যেটা হয়তো আমি 30 মিনিটে শহরে পৌঁছে যাওয়ার কথা, সেটা আমার সময় লাগবে কতক্ষণ, 3 ঘন্টা বা 4 ঘন্টা, সেরকম সময় লাগতে পারে। তো সবিশেষ উপাসনাটা হচ্ছে সরাসরি, এটা হচ্ছে আপনি সোজা যাবেন, একদম সহজভাবে সোজা। কিন্তু এই নির্বিশেষ উপাসনার পন্থাটা হচ্ছে কিরকম, ঘুরিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি সোজা না গিয়ে আপনাকে ঘুরে অবশেষে আমাকে প্রাপ্ত হন, ভগবান বলছেন। এবং পন্থাটা অনেক কঠিন। পন্থাটা কেন কঠিন এখানে বলা হচ্ছে দেখুন, প্রথম হচ্ছে সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে হবে। এক, সকলের প্রতি সমভাবাপন্ন হতে হবে। সমস্ত ইন্দ্রিয়গুলো সংযত করতে গেলেই তো মনে হয় কয়েকটা জন্ম লাগবে শুধু। মানে ভগবত সেবা ব্যতীত আমি যদি একা আসনে স্থির হয়ে বসে চোখ বন্ধ করে আমি যদি ইন্দ্রিয় সংযম করতে যাই, আমার তো কয়েকটা জন্ম লাগবে। এবং সকলের প্রতি সমভাবাপন্ন হওয়া এটা অনেক কঠিন একটা বিষয় কলিযুগে। স্বাভাবিকভাবে আমাদের প্রিয় থাকবে, কিছু অপ্রিয় ব্যক্তি থাকবে, প্রিয় অপ্রিয় এগুলো থাকবে আমাদের। তো সকলের প্রতি সমভাবাপন্ন হওয়া এটাও অনেক কঠিন বিষয়। সর্বভূতের কল্যাণে রত হওয়া সেটা তো আরো কঠিন। নিজের কল্যাণ করতে হিমশিম খেতে হচ্ছে মানুষের, সে আবার সর্বভূতের কল্যাণ করবে। তো যেমন আমরা কোনো পশু পাখি দেখলে আমরা কি করি, আমরা তাকে ঢিল ছুঁড়ি, তাকে আমরা মারার চেষ্টা করি। এখানে বলা হচ্ছে সর্বভূতের কল্যাণ, মানে একটা পিঁপড়ারও কল্যাণ করতে হবে আপনার। একটা পিঁপড়াকেও আপনি বঞ্চিত করতে পারবেন না তার প্রাপ্য অধিকার থেকে। আমরা কি সেটা করি, করতে পারি? আমরা সেটা পারি না। তো সর্বভূতের কল্যাণ মানে আপনাকে সমস্ত প্রাণীর কল্যাণ করতে হবে। সেজন্য সেটা অনেক কঠিন বিষয়। এবার এই সমস্ত কিছু করার পরে তারপর আপনি আসবেন হচ্ছে আপনি কোন মন্ত্র জপ করবেন। অক্ষর মন্ত্র মানে ওমকার আপনি জপ করলেন। অনির্দেশ্য কিছু কিছু মন্ত্র হবে যেগুলো নির্দিষ্ট নয়, মানে সেগুলো সেগুলো হচ্ছে কিরকম, সেগুলো হচ্ছে অনেকটা মানে ছুড়ে দেওয়া হয়েছে, মানে কল্পনা প্রসূত ছুড়ে দেওয়া হয়েছে। সেগুলো বিচার করে আপনাকে হৃদয়ে ধারণ পূর্বক আপনাকে জপ করতে হবে, কল্পনা করতে হবে, আপনাকে ধ্যান করতে হবে। এবং এই যে কূটস্থ লোকে নিজের মনকে, দৃষ্টিকে নিবদ্ধ করে নির্বিশেষ স্বরূপকে, মানে সর্বত্রই ভগবানের উপস্থিতি মনে করে ভগবানকে উপাসনা করা বা ভগবানের ধ্যান করা এবং মনকে নিযুক্ত করে, এটা অনেক কঠিন বিষয়। আমাদের
ধামে একজন দাদু ছিল, দাদু ছিলেন আর কি। ওনাকে আমরা লাল দাদু বলে ডাকতাম, লাল দাদু। লাল দাদু কেন ডাকতাম? উনি লাল কাপড় পরতেন, অনেক প্রবীণ। উনি দেহ রেখেছেন, ব্রহ্মচারী, গৃহস্থ ছিলেন, পরে বানপ্রস্থ নিয়েছেন। তো উনি মানে প্রথম দিকে ওনার পূর্বাশ্রমে উনি ওম এরকম ওমকারের ধ্যান করতেন, তিনি নির্বিশেষ ব্রহ্মের ধ্যান করতেন। তখন যখন তিনি ভক্ত হননি, ভক্তি জীবনে আসেন, তো বহু বছর তিনি ঘরে বসে এই ধ্যান করেছেন। তো তিনি যেই মঠে দীক্ষিত ছিলেন, সেই মঠ থেকে ওনাকে মানে বলা হয়েছে যে মানে এই ধ্যান পদ্ধতি ওনাকে শেখানো হয়েছে, তো উনি সেই অনুসারে ধ্যান করতেন। তো উনি এরকম, উনি যখন ধামে এসেছেন, তো আমরা ওনার সঙ্গে, দেখে দাদু ডাকতাম, ওনার সঙ্গে আমরা দুষ্টুমি করতাম, মানে খুব মাঝে মধ্যে। তো ওনাকে আমরা দুষ্টুমি করে একদিন জিজ্ঞেস করছিলাম আমি, যে আচ্ছা দাদু, আপনি এই ওমকার, উনি ওনার কিন্তু গীতা পুরো মুখস্থ, মানে উনি প্রতিদিন সন্ধ্যার সময় এই মুখস্থ গীতা পাঠ করতেন, একদম প্রথম অধ্যায়, তারপর দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়। ওনাদের ওনার ওনার ছোটবেলা থেকে যেহেতু গীতা পাঠ করতেন, তো ওনার গীতা মুখস্থ হয়ে গেছে, ধারাবাহিকভাবে পাঠ করে যেতেন। তো সন্ধ্যার টাইমে বসে উনি, প্রতিদিন সন্ধ্যার টাইমে উনি গেটে বসতেন, আমাদের ধামের যে সিংহ গেট, সেখানে বসতেন, একটা চেয়ার নিয়ে বসে গীতা পাঠ করতেন মুখস্থ। তো আপনারা হয়তো অনেকে দেখে থাকতে পারবেন, উনি অনেক প্রবীণ ছিলেন। তো তো একদিন আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে দাদু, আচ্ছা আপনি যে ধ্যান করেছেন, সে ধ্যানে কি কি দেখেছেন, কি কি দেখতেন আপনি? তো উনি আমাকে বলছে যে দাদু, এই আমি প্রথম দিকে কিছুই দেখতে পেতাম না, প্রথম দিকে একটু অন্ধকার অন্ধকার দেখতাম, মানে চোখ বন্ধ করলে অন্ধকার। তো পরে দেখতে 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 হঠাৎ সর্বশেষ, মানে আমি একদম সর্বোচ্চ, আমি যে আশ্রম থেকে দীক্ষা নিয়েছি ওই আশ্রমের গেট পর্যন্ত দর্শন করেছি, আর বেশি দূর যেতে পারিনি। মানে ওনাদের সিদ্ধিটা হচ্ছে, মানে ওনাদের গুরুদেব ওনাদেরই বলেছে, যেদিন তোমরা মানে এরকম চোখ বন্ধ করে ধ্যানে দেখতে 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 একদম আমাদের মূল মন্দির, ওনাদের যে মূল মন্দির আছে, সেই মন্দিরের যে ওমকার বিগ্রহ আছে, সেই বিগ্রহ যেদিন দেখতে পারবে ধ্যানে, সেদিন তোমাদের ধ্যান পরিপূর্ণ হবে। মানে এভাবে ওনাদেরকে বলা হয়েছে। তো উনি প্রায় 40 বছর ওই আশ্রমে দীক্ষিত ছিলেন, এবং 40 বছর ধরে উনি এই ধ্যান করেছেন। চিন্তা করে দেখুন, 40 বছর কিন্তু কম না। তো আমি বলছি 40 বছর ধ্যানের আপনার উপলব্ধি কি, মানে সর্বশেষ উপলব্ধি? বলছে সর্বশেষ উপলব্ধি এটাই, আমি ওই মন্দিরের গেট পর্যন্ত গিয়েছি, মন্দির আর যেতে পারিনি, মন্দির দেখতে পারিনি আর। তো আমি বলছি তাহলে, তো বলছে আমি চিন্তা করি 40 বছর ধ্যান করে যদি মাত্র গেট পর্যন্ত দেখি, তাহলে এই ধ্যানের আর কি মূল্য আছে? সেজন্য ওটা ছেড়ে দিয়ে আমি এখানে চলে এসেছি। তো ওনার এটা ওনার ওনার বাস্তবিক উপলব্ধি। উনি বলছে যে দাদু, এটা কোনোদিন কোনোদিন এটা সম্ভব না, এটা আর্টিফিশিয়ালি আমরা কল্পনা করতাম, যে আমি যাচ্ছি 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 যাচ্ছি, দেখতে 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 গেট পর্যন্ত আমি যেতে পেরেছি, এরপরে মন চঞ্চল হয়ে গেছে আমার। তো উনি নিজে বলছেন যে এটা আমার বাস্তব উপলব্ধি হচ্ছে, এভাবে আর্টিফিশিয়ালি ধ্যান করে এই ভগবত দর্শন পাওয়া এটা সহজ না। সেজন্য আমি এই কৃষ্ণ ভক্তির পন্থাটা গ্রহণ করেছি। এখানে একদম সহজ, এখানে আমি চোখ বন্ধ করলেই বাষ্যবানবী মুনিকে দর্শন করতে পারি, চোখ বন্ধ করলে বাষ্যবানবী মুনির চিত্র আমার চোখের সামনে ভেসে ওঠে। কেন? কারণ আমি প্রতিদিন ওনার সেবা করি, ওনার সামনে যাই, ওনাকে দর্শন করি। তো আমি চোখ বন্ধ করা মাত্র ওনার স্বরূপ আমার সামনে ফুটে ওঠে, এখানে বেশি কষ্ট করতে হয় না। এই হচ্ছে সবিশেষ এবং নির্বিশেষ আরাধনার একটি বিশেষত্ব বলতে পারেন, বা এটি একটি বৈশিষ্ট্য বলতে পারেন, যেখানে আপনাকে সবিশেষ আরাধনায় কোনো সেখানে কোনো কষ্টকর নয়, এটি 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 ক্লেশকর নয়। এটা এই প্রসঙ্গটা আসবে 5 নম্বর শ্লোকে, আমরা দেখবো সেটি, যে নির্বিশেষ আরাধনা যে অত্যন্ত কষ্টদায়ক, ক্লেশকর, সেটি বলা হবে সেখানে, যে নির্বিশেষ উপাসনার পন্থাটা কেন বর্জন করতে বলা হচ্ছে, বা কেন এটা ভগবান এটাকে নিরুৎসাহিত করেছেন, নির্বিশেষ আরাধনাটাকে। সে প্রসঙ্গে 5 নম্বর শ্লোকে আমরা দেখবো। আহ কারণ অর্জুন, আহ অর্জুন এখানে একটা প্রশ্ন, গৌণ প্রশ্ন অর্জুন করবেন এই শ্লোকের পরে, যে যদি এই নির্বিশেষ উপাসকেরও তোমাকে প্রাপ্ত হয়, তাহলে সবিশেষ উপাসনার এত শ্রেষ্ঠতা কেন? কেন তুমি সবিশেষ উপাসনার জন্য
আমাদের উৎসাহিত করছে। তো সেটার উত্তর দিতে গিয়ে ভগবান বলবে কেন নির্বিশেষ আরাধনাটা আমাদের জন্য কষ্টদায়ক, বা কেন তিনি আমাদেরকে নির্বিশেষ উপাসনার জন্য নিরুৎসাহিত করবেন। এটা 5 নম্বর শ্লোকে তিনি বলছেন। পড়ুন 5 নম্বর শ্লোক এবং অনুবাদ। আয়ুষ্মাত ক্লেশ অধিকতর তেষাং অব্যক্ত আসক্ত চেতসাম অব্যক্ত হি গতি দুঃখম দেহ বুদ্ধি অব্যক্ততে। অনুবাদ: যাদের মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত, তাদের ক্লেশ অধিকতর, কারণ অব্যক্তের উপাসনার ফলে দেহধারী জীবদের কেবল দুঃখই লাভ হয়। তাহলে একদম ভগবান খুব ক্লিয়ারলি বলে দিয়েছেন, দেখুন কি কেন আমি নিরুৎসাহিত করছি তোমাদের। তার কারণ হচ্ছে এখানে মন ভগবানের অব্যক্ত নির্বিশেষ রূপের প্রতি আসক্ত করতে গেলে অনেক ক্লেশ স্বীকার করতে হয়। প্রথমত কি ক্লেশ? প্রথমত হচ্ছে মনটা তো বসবে না ভগবানের প্রতি, কোন রকমে বসানো সম্ভব নয়। তো কি করতে হবে? মনকে জোর করে বসানোর জন্য আমাদের কৃচ্ছ সাধন করতে হবে। কৃচ্ছ সাধন, কৃচ্ছ সাধন মানে বুঝতে পারছেন? মানে আপনাকে না খেয়ে থাকতে হবে, তারপরে উপবাস করতে হবে, কারণ মন তো সহজে বসতে চাইবে না। মনকে বসানোর জন্য আপনাদেরকে অনেক সময় না খেয়ে থাকতে হবে সেখানে। দেখবেন অনেক যোগীরা আছে বছরের পর বছর আহার টাহার ত্যাগ করে দিয়ে বসেছেন। কেন ওনারা আহার ত্যাগ করেছেন? কেন ওনারা শরীরকে এত ক্লেশ বা কষ্ট দিচ্ছেন? তার কারণ হচ্ছে মনটা যেন কি হয়ে যায়, শান্ত। কারণ মনটা হচ্ছে হিংস্র বাঘের মতো। তাকে আপনি যতটাই মানে কষ্ট দিবেন, মানে এই দেহের ভোগ যতটা কম করবেন, তত মন আস্তে আস্তে নির্জীব হবে। তো ওনারা জোর করে মনকে নির্জীব করার জন্য দেহকে ক্লেশ দেন যোগীরা। তো সেই কথাটা এখানে ভগবান বলেন যে নির্বিশেষ উপাসনা পদ্ধতিটা অনেক কঠিন। আর একটা বিষয় হচ্ছে এটা যে এই দেহটাকে ক্লেশ দেওয়ার অধিকার কিন্তু আমাদেরকে দেওয়া হয়নি। এটা কিন্তু এই দেহটাকে আমাদের ভক্তি যোগে বলা হচ্ছে। আমাদের এই দেহটা হচ্ছে ভক্তি আরাধনার জন্য একটা মাধ্যম। আমাদের যেমন আমাদের অনেক ভক্তরাও ওনাদের শারীরিক সামর্থ্য না থাকার পরও ওনারা অনেক সময় এই দেহটাকে ক্লেশ দেন, ক্লেশ দেওয়া শুরু করেন বিভিন্ন ভাবে। যেমন অনেকে আছে দেখবেন নির্জলা ব্রত করেন একদম। যেমন যখন এই যে এখন চাতুর্মাস্যকাল চলছে, বা এরকম পুরুষোত্তম ব্রত বা দামোদর ব্রত, অনেকে আছে দেখা যাচ্ছে ওর শারীরিক সামর্থ্য নেই, কিন্তু উনি একেবারে নির্জলা বা ফল খেয়ে উনি করছেন। কিন্তু ওনার উচিত হচ্ছে দেহটা কিভাবে ক্লেশ দেন। পরবর্তী দেখা যায় উনি ভয়ঙ্কর কোনো রোগ বাঁধিয়ে ফেলেছে এটা করতে। তো দেহটাকেও কিন্তু আমাদের চিন্তা করতে হবে, এই দেহটা হচ্ছে সেবার উপকরণ। দেহটাই হচ্ছে আমাদের সেবার উপকরণ। তো সেই দেহটাকে এরকম অনিচ্ছাকৃতভাবে ক্লেশ দেওয়া উচিত নয়। আমাদের সামর্থ্যের মধ্যে আমাদের তপস্যা করা উচিত। তপস্যা আমরা করব, সেটা আমাদের সামর্থ্যের মধ্যে যেন আমরা করি, সামর্থ্যের বাইরে গিয়ে যেন আমরা কোনো তপস্যা না করি। তো যারা নির্বিশেষবাদী বা নির্বিশেষ আরাধনা করেন, ওনারা কি করেন? ওনারা অধিকতর ক্লেশ দেন শরীরটাকে, অধিকতর ক্লেশ দিতে হয় ওনাদেরকে। এবং এই ক্লেশ দেওয়ার ফলে কেবল ওনারা দুঃখই প্রাপ্ত হন, পরিণামে হয়তো দুঃখ প্রাপ্ত হন বিভিন্ন। হয়তো কোনো বড় রোগ সৃষ্টি হয়, বা ওরা এরকম ক্ল্যাশ দিতে 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 একটা পর্যায়ে দেহ আর সাপোর্ট দেয় না, দেহ আর সাপোর্ট দেয় না ধ্যান করার জন্য। যেমন অনেকে দেখা যায় দেখবেন যে একদম মানে দেখানোর জন্য নির্জলা একাদশী করছে, দেখানোর জন্য নির্জলা একাদশী শুরু করেছে, মানে জল খাবেন একদম নির্জল। কিন্তু দেখা গেল দিন 12টা বাজতে বাজতে একদম দুর্বল হয়ে বিছানায় পড়ে আছে। তো ওনাকে জিজ্ঞেস করা হচ্ছে, প্রভু কি ব্যাপার? আরে আজকে একাদশী, আজকে আপনি দিনের বেলা ঘুমাচ্ছেন কেন? উনি বলছে, প্রভু আর বলবেন না, নির্জলা একাদশী করছি তো শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, সেজন্য একটু বিশ্রাম নিচ্ছি। দেখা গেল সারাদিন পরে পরে ঘুমাচ্ছে, এদিকে নির্জলা একাদশী সারাদিন পরে আছে বিছানায়। কেন পরে আছে? নির্জলা থেকেছেন সেজন্য। তো সেজন্য প্রভুপাদের সময় এরকম কিছু কিছু ভক্তরা অতি উৎসাহী বা ভাবুক হয়ে এভাবে ওনারা এরকম যখন ব্রত করা শুরু করেছেন, তখন প্রভুপাদ ওনাদেরকে নিষেধ করেছেন। প্রভুপাদ বলছে পেট ভরে খাও আর বাইরে গিয়ে প্রচার করো। প্রভুপাদ এভাবে বলছে। কেন? যে আমাদের
আমাদের সংস্থা বা আমাদের মিশনের উদ্দেশ্য হচ্ছে প্রচার করা। আমাদের উদ্দেশ্য নয় নির্বিশেষবাদীদের মতো এরকম শরীরকে ক্লেশ দিয়ে বা কষ্ট দিয়ে সারাদিন পরে থাকা, সারাদিন ঘুমানো, সেটা আমাদের উদ্দেশ্য নয়। সেজন্য প্রভুপাদ বলছেন যে উপবাস থাকার দরকার নেই, প্রসাদ পাও আর গিয়ে প্রচার করো। আমাদের পরমারাধ্য গুরু মহারাজ একবার এরকম, ওনার জীবনীতে আমরা দেখতে পাই যে একবার উনিও এরকম উনি কলকাতা মন্দিরে যখন তিনি ছিলেন, কলকাতা কলকাতা মন্দিরের দায়িত্বে ছিলেন তিনি তখন। তো গুরু মহারাজ একদিন তিনি মন্দিরে বসে জপ করছেন সকালবেলা প্রসাদের পরে। তো প্রভুপাদ তখন মন্দিরে এসেছেন দর্শন করার জন্য ভগবানকে, আর তিনি দেখতে পাচ্ছেন গুরু মহারাজ জপ করছেন। তো প্রভুপাদ গুরু মহারাজকে জিজ্ঞেস করেন, কি ব্যাপার জয় পতাকা, তুমি এই টাইমে জব করছো কেন? তোমার তো এখন হয়তো অফিসিয়াল কোনো কাজ করা দরকার, না তোমার তোমার প্রচারে যাওয়া দরকার। তো গুরু মহারাজ তখন বলছে যে প্রভুপাদ আমি প্রতিদিন 32 মালা জপ করি। 16 মালা, এটা আমার 16 মালা সকালে হয়েছে, আমি আরো 16 মালা আমি জপ করতে চাচ্ছি, আমি 32 মালা জপ করি প্রতিদিন। প্রভুপাদ বলছেন কেন? বলছেন না এটা আমি করি আর কি, আমার জব করতে ভালো লাগে সেজন্য আমি করি। আর সেটা এই 32 মালা জব করা করতে গিয়েই আমি আর বাইরে যেতে পারি না, বা আমি আর প্রচারে যেতে পারি না, আমাকে এখানে মন্দিরে বসেই জব কমপ্লিট করতে হয়। প্রভুপাদ তখন বলছেন যে চ্যান্ট 16 নাউন এন্ড গো টু প্রিচ। প্রভুপাদ বলছেন যে 16 মালা জপ করো আর প্রচারে বের হও। সঙ্গে সঙ্গে প্রভুপাদ আদেশ দিয়েছে যে বেশি, তোমার বেশি জব করার দরকার নেই, আমি যা বলেছি তুমি সেটাই পালন করো আর প্রচারের উদ্দেশ্যে বের হয়ে যাও। তো সেটা সেটা এই জন্যই বলা হচ্ছে জিনিসটা যে আমাদের অতিরিক্ত জব করতে নিরুৎসাহিত করা হচ্ছে না, কিন্তু আমরা এই ভজন পদ্ধতির অজুহাতে বা এই বিষয়ের অজুহাত দিয়ে আমরা যেন আমাদের মুখ্য যে আমাদের যে উদ্দেশ্য বা আমাদের যে মিশন, সেটা থেকে যেন আমরা বিচ্যুত না হই, সেটা থেকে যেন আমরা সরে না যাই। যেরকম নির্বিশেষবাদীরা ওনারা ধ্যান ও মার্গ বা এই সমস্ত কিছু পন্থা গ্রহণ করতে গিয়ে ওনারা এই জগৎ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে গেছেন, বা অন্যের অন্যের চিন্তাটাই ওনারা করছেন না, যেটা বলা হয় যে সর্বভূতের কল্যাণ, সর্বভূতের কল্যাণের কথা ওনারা চিন্তা করছেন না। কিন্তু একজন ভক্ত তিনি সর্বভূতের নিজের যেরকম কল্যাণের কথা উনি ভাবেন, তিনি সকলের কল্যাণের কথা চিন্তা করেন, সেজন্যই তিনি প্রচারে যান, সেজন্য তিনি প্রচার করেন। তো সেজন্য এই দুই আরাধনা পদ্ধতির মধ্যে নির্বিশেষ যে আরাধনা পদ্ধতি, এটি অত্যন্ত ক্লেশকর বা অত্যন্ত কষ্টদায়ক, এবং পরিণামে এটি দুঃখই দান করে জীবকে। তো আমরা ভগবানের উত্তরটা একটু দেখি। এই এই লিঙ্কটা কিন্তু এখান থেকে নয়, দেখুন এই লিঙ্কটা ষষ্ঠ অধ্যায়ে 47, সেখানে কিন্তু এর ভূমিকা শুরু হয়েছিল সেখানে, সমে যুক্ত তম মত। আর এখানে দেখুন এসে এই 2 নম্বর শ্লোকে বলা হয়েছে দ্বাদশ অধ্যায়ের তেমে যুক্ত তম মতা, একই কথা, ঠিক আছে? তো ভগবান একই বিষয় কিন্তু এখানে বলছে। নির্বিশেষ আরাধনা সম্পর্কে প্রভুপাদ কি বলছেন, এটা একজন পড়ুন। হরে কৃষ্ণ প্রভু। নির্বিশেষ উপাসনা, নির্বিশেষবাদীদের দীর্ঘ সাধনা তার ভক্তি যুগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, কারণ তিনি কখন তিনি তখন তার পূর্বার্জিত ধারণাগুলি ত্যাগ করতে পারে না। তাই দেহধারী জীবের পক্ষে নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক, তার অনুশীলন ক্লেশদায়ক এবং তার উপলব্ধিও ক্লেশদায়ক। ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক 5। হরে কৃষ্ণ প্রভু। তো এখানে দেখুন প্রভুপাদ বলে দিয়েছেন যে যারা নির্বিশেষবাদী তাদের যে দীর্ঘ সাধনা, এটি ভক্তিযোগের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। কিরকম প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়? প্রথমত হচ্ছে দীর্ঘ যে সাধনা তাদের মধ্যে অহংকার চলে আসে, অহংকার নিয়ে আসে। তখন তারা ভক্ত এবং একজন ভক্তের স্থিতি ওনারা নির্ণয় করতে পারেন না। যেমন একজন মহান যোগী হচ্ছে কে, সৌবরী ঋষি বা সৌবরী মুনি, কথা আপনারা সবাই জানেন। সৌবরী মুনি জলের নিচে 60,000 বছর তপস্যা করেছে,
পান জলের নিচে বসে। কিন্তু এই তপস্যার ফলটা কি হলো? সামান্য মাছের মিলন দেখেই ওনার মন বা চিত্ত বিচলিত হয়ে গেছে। তাহলে এত বছরের তপস্যার আরাধনার রেজাল্টটা কি হলো? এবং গরুরের মতো একজন মহান ভক্তের চরণে তিনি অপরাধ করেছেন। সেজন্য এখানে প্রভুপাদ বর্ণনা করছেন, এই দীর্ঘ সাধনা ভক্তিযোগের পথে প্রতিবন্ধক, নির্বিশেষবাদীদের সাধনা। এবং তিনি কখনো তার পূর্বার্জিত ধারণা, অর্থাৎ তিনি যে একজন, এই যে অহংকার, আমি একজন ঋষি, আমি একজন সাধক, এই ধারণাগুলো থেকে তিনি আর বেরিয়ে আসতে পারেন, এই ধারণা থেকে তিনি বের হতে পারেন। সেজন্য একজন দেহধারী জীবের জন্য এই নির্বিশেষ ব্রহ্মের উপাসনা সর্ব অবস্থাতেই ক্লেশদায়ক। এটার অনুশীলনটাও ক্লেশদায়ক, আরাধনা পদ্ধতিটাও ক্লেশদায়ক, এবং উপলব্ধিটাও ক্লেশদায়ক হয়। যে উপলব্ধিটা হয় সেটাও ক্লেশদায়ক। বুঝতে পারছেন? সেজন্য এটা একজন ভক্তের জন্য আহ মানে এই সাধন পদ্ধতি একজন ভক্তের জন্য সহজ নয়। তো আমরা কিছু সাম্যক পার্থক্য দেখব। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের আরাধনা আর হচ্ছে সবিশেষ ভগবান আরাধনার মধ্যে পার্থক্য। যদিও এগুলো আপনাদেরকে বের করে দেওয়ার কথা, মানে আপনাদেরকে বের করতে দেওয়ার কথা, আপনারা নিজেরাই বের করার কথা, কিন্তু আমি তারপরে এখানে দেখাচ্ছি। আপনাদেরকে হোমওয়ার্ক দিলে আপনারা ঠিক মতো সঠিক টাইমে জমা দেন না, একটু দেরি করে। সেজন্য আগে ভাগে দেখাচ্ছে আপনাদের। তো দেখুন, ব্রহ্ম আরাধনাটা হচ্ছে কিরকম। এটা নির্বিশেষ, অব্যক্ত, নির্গুণ। আর ভগবান উপলব্ধিটা, ভগবান আরাধনাটা হচ্ছে সবিশেষ, সেখানে রূপও আছে, গুণও আছে, এবং সগুণা সেটাকে বলা হচ্ছে। এরপরে দ্বিতীয় পার্থক্যটা হচ্ছে এটা অচিন্তনীয়, ধারণার অতীত। মানে সেখানে আপনি ধারণাও করতে পারবেন না। কোন একটা, আমি যেটা ধারণা করব, এটাকে একটা ফ্রেমের মধ্যে ফেলবো, সেটা সম্ভব না। যেমন বিশ্বরূপ আমরা দেখেছি, এটা কোনো রকমেই এটাকে আমি আমার চিন্তার মধ্যে আনতে পারছি না। আর এটি হচ্ছে শক্তির দ্বারা সর্বত্র বিস্তৃত, অর্থাৎ এখানে আমরা একটা নির্দিষ্ট স্থানে এটাকে আমরা ধারণ করতে পারি তাকে। যেমন একটা বিগ্রহ আমি মন্দিরে প্রতিষ্ঠা করতে পারি, একটা তার একটা অবয়ব আমি দিতে পারি। তো ব্রহ্ম হচ্ছে সর্বব্যাপ্ত, আর ভগবান হচ্ছে তার শক্তি ও পরমাত্মার মাধ্যমে সর্বব্যাপ্ত। মানে শক্তি এবং পরমাত্মা রূপে সকলের হৃদয়ে আছে। এবং ভগবান হচ্ছে অপরিবর্তনীয়, ব্রহ্ম অচল, অপরিবর্তনীয়। পাঁচ হচ্ছে ব্রহ্ম উপলব্ধি দুষ্কর। এটি আমরা তো পরে এসেছি, এটা অত্যন্ত, এই উপলব্ধিটা অত্যন্ত দুষ্কর। শেষে উপলব্ধি হয়, শেষে গিয়ে কিছু কিছু উপলব্ধি, মানে যারা সাধকগণ তারা প্রাপ্ত হন, কিছু কিছু তাও। আর ভগবান উপলব্ধি হচ্ছে সর্ব অবস্থায় সাফল্য, কোনো অবস্থায় ক্ষতি নেই এখানে। প্রভুপাদকে একবার একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, আপনারা হয়তো জানেন, যে আচ্ছা স্বামীজি, আপনি যদি কোনোদিন জানতে পারেন যে কৃষ্ণ বলতে কেউ নেই, তাহলে আপনার কি হবে? তো প্রভুপাদ বলছেন কি, তেমন কোনো ক্ষতি হবে না। তো সাংবাদিক বলছে ক্ষতি হবে না মানে? আপনি আপনার পুরো সারা জীবন এই ভগবত কৃষ্ণ আরাধনায় ব্যয় করে দিয়েছেন, আর আপনি বলছেন কোনো ক্ষতি হবে না যদি জানতে পারেন যে কৃষ্ণ বলতে কোনো ব্যক্তি নেই বা কোনো কোনো কিচ্ছু নেই কৃষ্ণ বলতে, আপনি ভুল পথে চলেছেন, তার আপনি বলছেন কিছু হবে না? প্রভুপাদ বলছে হ্যাঁ, কিচ্ছুই হবে না। কারণ কি? কারণ হচ্ছে প্রভুপাদ বললেন যে আমি এখন কত ভালো আছি, আমি বিভিন্ন স্থানে যাচ্ছি, ভক্তরা আমাকে সেখানে খুব ভালোভাবে আপ্যায়ন করছেন, প্রসাদ পাচ্ছি, কৃষ্ণ নাম করছি এবং নৃত্য কীর্তন করছি, তো আনন্দেই তো আমার জীবন চলে যাচ্ছে। আর যেহেতু আমি কোনো প্রাণীকে কষ্ট দিইনি, কোনো প্রাণীকে আমি হত্যা করছি না, কোনো প্রাণীর উপর আঘাত করছি না, কোনো মানুষকে কষ্ট দিচ্ছি না, সুতরাং মৃত্যুর পরও আমি যদি কৃষ্ণ নাও থাকে, বা কৃষ্ণ বলতে কোনো ব্যক্তি বিশেষ নাও থাকে, বা কোনো সত্তা না থাকে, তাতেও আমাকে কোনো শাস্তি দেওয়া হবে না, কারণ আমি এই জগতে কোনো প্রাণীকে কষ্ট দিই, আমি আনন্দ নিয়ে কাটিয়েছি, আনন্দের মাধ্যমে আমি জীবন অতিবাহিত করেছি, সুতরাং মৃত্যুর পরও আমার কোনো শাস্তি হবে না। তো এটা তো যখন সাংবাদিক সাংবাদিক তখন বলছেন, বাবা ওনার তো অনেক স্থিতি ভালো।
প্রভুপাদ ঘুরে ওই সাংবাদিককে প্রশ্ন করেছেন যে আচ্ছা, তুমি তো আমাকে প্রশ্ন করলে যে কৃষ্ণ বলতে কোনো কিছু না থাকলে আমার কি হবে, আর যদি কৃষ্ণ বলতে কোনো ব্যক্তি থাকে আর তুমি জানার পরও তুমি তাকে ভজনা করো না, তাহলে তোমার মৃত্যুর পর কি হবে তুমি বলো, তুমি কি হবে, তুমি কি প্ল্যান করছো তার জন্য? ওই সাংবাদিক ভয় পেয়ে গেছে। ওই সাংবাদিক বলতে আসলে তো এটা তো কোনোদিন চিন্তা করি, কারণ ওরা তো নাস্তিক, ওরা তো নাস্তিকরা হচ্ছে ভগবান বলতে কেউ নেই, নাস্তিকের ধারণা। তো প্রভুপাদ বলতে তুমি তুমি তো নাস্তিক, তুমি ভগবান বলতে তোমার তোমার বিশ্বাস হচ্ছে ভগবান বলতে কোনো কিছু নেই, কিন্তু যদি মৃত্যুর সময় জানতে পারো যে কৃষ্ণ বলতে একটা সত্তা আছে বা ভগবান বলতে একটা সত্তা আছে, তখন কি করবে, তখন তোমার গতি কি হবে, তখন তোমার পরিণতি কি হবে? সেজন্য এখানে বলা হচ্ছে যে ভগবান উপলব্ধিটা সর্ব অবস্থায় সাফল্য ঘটে। আমরা এই জগতেও আনন্দে আছি, বা এই জগতে আমরা ভগবত আরাধনা করে আনন্দের মধ্যে দিয়ে আমরা কাটাচ্ছি, বা মৃত্যুর পরেও আমরা সেভাবে আমাদের জীবন আমাদের সময় অতিবাহিত হয়। কোনো অবস্থাতে এটি ক্ষতি নেই, সাফল্য সবসময়। ছয় হচ্ছে ব্রহ্মের মধ্যে সৎ চিত উপলব্ধ হলেও হতে পারে। এটা হচ্ছে বিশেষ ক্ষেত্রে, এটা না হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। এটা হয়তো যদি কারো প্রতি ভগবান প্রসন্ন হন, সেক্ষেত্রে হয়তো ব্রহ্ম উপলব্ধিতে এই সৎ এবং চিত উপলব্ধি হলেও হতে পারে। আর ভগবানের মধ্যে সৎ চিত ও আনন্দময় উপলব্ধ হয়, এটা ভগবানের মধ্যে থাকবে। যে কেউ যখন ভগবানের সবিশেষ রূপের আরাধনা করবেন, তো স্বাভাবিকভাবে তিনি সৎ চিত ও আনন্দময়, সৎ মানে সত্য, চিত মানে জ্ঞানময় বা চেতনময়, এবং আনন্দময় উপলব্ধি ওনার হবে হবে। এটা ভগবান উপলব্ধির মধ্যে থাকবে। সাত হচ্ছে ব্রহ্ম হচ্ছে অংশ উপলব্ধি। ব্রহ্মটা হচ্ছে, যেমন ভগবত স্বরূপকে তিন ভাগে বিভাজন করা হয়েছে: ব্রহ্ম, পরমাত্মা, ভগবান। তো ব্রহ্মটা হচ্ছে প্রথম অংশ, পরমাত্মা হচ্ছে দ্বিতীয় অংশ, আর ভগবান হচ্ছে সম্পূর্ণ অংশ, সম্পূর্ণটা নিয়ে হচ্ছে ভগবান। তো ব্রহ্মটা হচ্ছে অংশ উপলব্ধি, আর ব্রহ্ম পরমাত্মা সহ পূর্ণ উপলব্ধি হচ্ছে ভগবান উপলব্ধি। সেখানে ব্রহ্ম পরমাত্মা সহ যুক্ত আছে। Okay? এরপরে 8, ব্রহ্ম হচ্ছে ভগবানের অধিকারেই থাকেন সবসময়। ব্রহ্ম যে জ্যোতি, ভগবানের দেহ নির্গত, ভগবান গেলেই ব্রহ্মজ্যোতি আসবে, ভগবান না গেলে ব্রহ্মজ্যোতি থাকবে। আর এই ভগবানের মধ্যে সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঠিক আছে, সর ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান, সমগ্র বৈরাগ্য, সবগুলো ভগবানের মধ্যে আছে, পূর্ণ মাত্রায় বিরাজ। এভাবে পার্থক্য নিরূপণ করা হয়েছে ব্রহ্ম এবং ভগবানের মধ্যে। আরো কিছু পার্থক্য আছে। এখন আমরা দেখবো যে নির্বিশেষ উপাসনা এবং ভক্তিযোগ বা সবিশেষ উপাসনার পার্থক্য। তো এখানে আমরা দেখবো যে ব্রহ্মের যে ধ্যান নিরাকার, অত্যন্ত কঠিন। আপনারা এটা শ্রবণ করেছেন, ভগবান নিজেই বলছেন অত্যন্ত ক্লেশকর। আর বিগ্রহের ধ্যান, যা খুবই সহজ। যেমন আমি যদি এখন বলি যে আপনারা চোখ বন্ধ করুন, আর আপনাদের যে ঘরে বিগ্রহ আছে, বা আপনারা পার্শ্বনাথ মুরারি বা রাধা মাধব যে কোনো একটা বিগ্রহের ধ্যান করুন চোখ বন্ধ করে, এটা আপনার সঙ্গে সঙ্গে আসবে। সাথে সাথে আপনার চোখ বন্ধ করা মাত্রই কোনো না কোনো বিগ্রহের ধ্যান করাটা খুব সহজ, বা ওনাকে স্মরণ করাটা খুব সহজ, যদি ভালোভাবে আমরা দর্শন করি। কিন্তু ব্রহ্মের ধ্যান করা, নিরাকার ব্রহ্মের ধ্যান করা, এটা অত্যন্ত কঠিন বিষয়, অত্যন্ত কঠিন কাজ। আরেকটা হচ্ছে কি, ইন্দ্রিয়ের ধারণার অতীত, জোর করে ইন্দ্রিয় সংযত করতে হয়। ঠিক আছে, ওই যে বললাম, আহার সংযম করে, বিভিন্ন উপায়, কঠিন কঠোর ব্রত করে এখানে ইন্দ্রিয়কে জোরপূর্বক সংযত করার প্রয়াস করতে হয়। এটা হচ্ছে নির্বিশেষ উপাসনা। আর ভক্তি যোগে হচ্ছে কেমন, ইন্দ্রিয় দ্বারা বিগ্রহ দর্শন, মন্ত্রের ধ্বনি গ্রহণ করা যায়। ইন্দ্রিয় ভগবানের সেবায় নিযুক্ত। কারণ আমরা আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে, কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়গুলো দিয়ে আমরা যখন ভগবানের সেবা করি, স্বাভাবিকভাবেই ইন্দ্রিয়গুলো কিন্তু সেখানের দ্বারাই প্রভাবিত হয়ে পড়ে, বশীভূত হয়ে যায়। যখন আপনি চোখ দিয়ে ভগবানের বিগ্রহ দর্শন করবেন, তখন আপনার অন্যদিকে আপনার দৃষ্টি যাবে না। যখন আপনি হাত দিয়ে মন্দির মার্জন করবেন বা ভগবানের সেবা করবেন, তখন আপনার হাত দিয়ে অন্য কাজ করার আপনার সুযোগ থাকবে না, মনটা ওখানে নিযুক্ত হবে।
সমস্ত ইন্দ্রিয় যখন একটা জায়গায় লাগবে তখন স্বাভাবিকভাবে মনটাও সেখানে লাগবে। সেজন্য ভগবত সেবায় ইন্দ্রিয়কে জোর করে দমন করতে হয় না, ইন্দ্রিয় অটোমেটিক্যালি দমন হয়ে যায়। Okay? হ্যাঁ, নির্বিশেষ উপাসনা হচ্ছে কি, বেশিরভাগ উপনিষদের মাধ্যমে জানতে পারে, বৈদিক দর্শনের ভাষা শিখতে হয়। বেশিরভাগ উপনিষদের মাধ্যমে এটা জানা যায়, বিভিন্ন উপনিষদ পাঠ করতে হয়, তার জন্য বৈদিক দর্শনের ভাষা শিখতে হয়, সংস্কৃত শিখতে হয়। তাহলে আপনি এই উপনিষদ বা বেদ এ সমস্ত কিছু আপনি পড়তে পারবেন, বুঝতে পারবেন। আর এখানে হচ্ছে কি, যে ভক্তিমূলক সেবার মাধ্যমে, ভক্তিমূলক সেবার মাধ্যমে কৃষ্ণকে জানা যায়। সেখানে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হয় কেবল, আর কিচ্ছু না। যেমন আমাদের সঙ্গে অনেক ভক্তরা আছে যারা হয়তো সেরকম বিদ্বান নন, বা এমনকি অনেকে আছে অক্ষর জ্ঞান পর্যন্ত জানেন না, কিন্তু দেখুন তারা কত সুন্দর ভক্তিমূলক সেবা করছেন। যেমন এমন এমন ভক্তরা আছে যারা রিডিং পড়তে পারে না, এরকম ভক্ত আছে। ভালো করে রিডিং পড়তে পারে না, কিন্তু কি সুন্দর মঙ্গল আরতি কীর্তন করে। মঙ্গল আরতি কিন্তু গুরবাষ্টক, এটা কিন্তু একটা সংস্কৃত শ্লোক, 8টা শ্লোক মঙ্গল আরতির যে মন্ত্র। তো অনেক ভক্তদের আমি দেখেছি, তাদেরকে আপনি বাংলা পড়তে দেন, বাংলা পর্যন্ত পড়তে পারে না, মানে অক্ষর জ্ঞান নেই, কিন্তু খুব সুন্দরভাবে মঙ্গল আরতি কীর্তন করছে, মুখস্থ একদম। এটা কিসের মাধ্যমে সম্ভব? এটাই হচ্ছে ভক্তিমূলক সেবার মাধ্যমে এটা সম্ভব হয়। আচ্ছা, এরপরে হচ্ছে বিশেষ উপাসনাটা হচ্ছে ক্লেশকর অত্যন্ত। আর ভক্তিযোগ হচ্ছে কৃষ্ণের সঙ্গে যুক্ত হওয়ার ফলে ক্লেশের লাঘব হয়ে যায়। এর কোনো ক্লেশ নেই, আপনি ইচ্ছা মতো ভোজন করুন। আপনি যদি দর্শন করতে চান, দেখতে চান, ইচ্ছা মতো ভগবানকে দেখতে পারবেন। গান গাইতে চাইলে ইচ্ছা মতো গাইতে পারবেন, এখানে কোনো ক্লেশ নেই। নির্বিশেষ উপাসনা নিজের চেষ্টাই করতে হবে, সম্পূর্ণ নিজের চেষ্টার উপর। আর এখানে হচ্ছে কৃষ্ণ ও ভক্তের মধুর সম্পর্ক ভক্তিযোগটা, সেখানে আর চেষ্টা করতে হয় না, সেখানে মধুময় সম্পর্ক, সেখানে ঠেলতে হয় না। ভক্তিযোগে হচ্ছে এরকম না, আপনাকে পেছন থেকে ধাক্কা দিতে হবে তারপর আপনি যাবেন, বা আপনাকে জোর করে করতে হবে, সেরকম না। এখানে একটা মধুর সম্পর্ক গড়ে ওঠে ভগবানের সঙ্গে। কিছুদিন সেবা করার পরে আপনি দেখবেন যে আপনি আপনি ওই সেবা ছাড়া আপনি আর থাকতে পারছেন না, ওই সেবা আপনাকে টানছে, আপনাকে দৌড়াতে হবে তখন। তো নির্বিশেষ উপাসনা হচ্ছে বহু বহু জন্ম পরে গিয়ে ভগবানকে, গুরু কৃষ্ণ কৃপায় বা ভগবানের কৃপায় হয়তো কোনো প্রাপ্তি আসতে পারে। আর ভক্তিযোগে হচ্ছে কৃষ্ণ তাকে অচিরেই মুক্তি দেন, অচিরেই তার মুক্তি হয়। তো এই হচ্ছে মোটামুটি দুইটি বিষয়ের উপরে, নির্বিশেষ উপাসনা এবং ভক্তি যোগের উপরে আমরা একটা সম্যক পার্থক্য দেখলাম। তো এটা এই প্রসঙ্গে বর্ণনা করা হচ্ছে 6 এবং 7 নাম্বার শ্লোকে। আমরা 6 এবং 7 নাম্বার শ্লোকটা একটু পড়ি, সেখানে ভগবান বলছেন দেখুন। হরে কৃষ্ণ প্রভু। ইয়তু সর্বাণি কর্মাণি ময়ি সংন্যস্য মৎপরা অনন্যৈব যুগেন মম দয়ন্ত উপাসতে তেষাহং সমর্ধুতা মৃত্যু সংসার সাগরাৎ বোভামি ন চিরাৎ পার্থ ময়্যাবেশিত চেতসাম। অনুবাদ: যারা সমস্ত কর্ম আমাতে সমর্পণ করেন, মতপরায়ণ হয়ে অনন্য ভক্তি যুগের দ্বারা আমার ধ্যান করে উপাসনা করেন, হে পার্থ, আমাতে আবিষ্ট চিত্ত সেই সমস্ত ভক্তদের আমি মৃত্যুময় সংসার সাগর থেকে অচিরেই উদ্ধার করি। হরে কৃষ্ণ। তো এটা আমরা একটা ভগবান হচ্ছে ভক্তি যোগটাকে শ্রেষ্ঠত্ব, ভক্তি যোগের যে শ্রেষ্ঠত্ব সেটি প্রতিপন্ন করার জন্য ভগবান এখানে সরাসরি বলে দিয়েছেন, যারা এই ভক্তি যোগ বা ভক্তি যোগে আবিষ্ট চিত্ত হবে সে ভক্তদের আমি মৃত্যুময় সংসার থেকে খুব তাড়াতাড়ি অচিরে আমি মুক্ত করি। তো অর্জুনের এখন একটা জিজ্ঞাসা এসেছে যে কিভাবে আমি এই ভক্তি যোগের যে স্তরগুলো অতিক্রম করব, ভক্তি যোগে আমি কিভাবে মানে ডেভেলপ করব, অগ্রগতি হবে আমার ভক্তি যোগে, অগ্রগতি হওয়ার স্তরগুলো কি কি। তো প্রথম স্তর 8 নাম্বার শ্লোকে, প্রথম স্তর ভগবান বলেন, 8 নাম্বার শ্লোক এবং অনুবাদ পড়ুন।
মই মই এব মনোধার্য মই বুদ্ধি নিবেশ নিবেশ মই এব অর্থ ঊর্ধ্বম ন সংশয়। অনুবাদ: অতএব আমাতেই তুমি তোমার মন সমাহিত করো এবং আমাতেই সমস্ত বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করো, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। হুম। তো এখানে সর্বপ্রথম যে স্তরটি বর্ণনা করা হচ্ছে সেটি হচ্ছে কি মন এবং বুদ্ধি অর্পণ। মন এবং বুদ্ধি আমাতেই তুমি অর্পণ করো, মন আমাকে সমাহিত করো এবং বুদ্ধি আমাতে অর্পণ করো, আর তার ফলে তুমি আমার নিকটে বাস করবে, তাতে কোনো সন্দেহ নেই। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে একটা জায়গায় খুব সুন্দর বর্ণনা আছে, একটু দেখাচ্ছে আপনাদের। হুম, একজন পড়ুন এটি। তো হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। তুমি পড়েন। হরে কৃষ্ণ প্রভু। অনন্য ভক্তিযোগ। হুম। ভগবান এখানে প্রতিজ্ঞা করেছেন যে যেই শুদ্ধ ভক্ত এভাবেই তার সেবায় নিযুক্ত হয়েছেন তাকে তিনি অচিরেই ভবসমুদ্র থেকে উদ্ধার করবেন। যারা যোগসিদ্ধি লাভ করেছেন তারা ইচ্ছে অনুসারে তাদের ঈপ্সিত লোকে স্থানান্তরিত করতে পারেন এবং অন্যেরা নানাভাবে এই সমস্ত পন্থার সুযোগ নিয়ে থাকেন, কিন্তু ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে তার ভক্তকে তিনি নিজেই তার কাছে নিয়ে যান। ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক 6। হরে কৃষ্ণ প্রভু। তো এইখান থেকে আমাদের মধ্যে একটা, এখানে আমাদের একটা বিশেষ বিষয় আছে, সেটা হচ্ছে কি এই কথাটা আমাদের কার কার বিশ্বাস বলে মনে হচ্ছে যে ভগবান তার ভক্তকে সরাসরি এসে উদ্ধার করেন? আপনারা আমাকে একটু বলবেন সেরকম কোন শাস্ত্র প্রমাণ আছে যে ভগবান তার ভক্তকে সরাসরি এসে উদ্ধার করেছে? আমাকে একটা প্রমাণ দেন তো দেখি, ভগবান সরাসরি এসে উদ্ধার করেছে, ঘুরিয়ে ফিরিয়ে না। প্রভু হরে কৃষ্ণ। প্রভু যেমন গজেন্দ্র একজন ছিলেন। গজেন্দ্র, রাইট। গজেন্দ্রের ক্ষেত্রে ভগবান সরাসরি উদ্ধার করেছিলেন। আর আর কোন? প্রহ্লাদ মহারাজ, ভক্ত প্রহ্লাদ প্রহ্লাদ। মহারাজ, ওকে। আর প্রভু সর্বজ্ঞতা কোন? হ্যাঁ, খবরই। খবরই, হ্যাঁ খবরই, ওকে। আর কে আছেন? প্রভু তো প্রভু দ্রৌপদী মহারানী। দ্রৌপদী মহারানী না, সরাসরি আসেননি তো, ভগবান অলক্ষ্যে ছিলেন দ্রৌপদী মহারানীর ওখানে, সরাসরি উপস্থিতি, মানে একদম সরাসরি উপস্থিতি। আর কে হতে পারে? অহল্যা। অহল্যা, আচ্ছা। তো এরকম অনেকগুলো উদাহরণ বা প্রমাণ আমরা দেখতে পাই যেখানে, সুতরাং এই কথাটা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি, বা এটা কোনো এরকম কথা নয় যে আমরা অতিরঞ্জিত ভাবে আমরা এটাকে বলছি, বা এটা ভগবান একটু অত্যুক্তি করেছেন ভগবান, সেরকম না। এই কথাটা আমরা নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি যে ভগবান তার ভক্তকে স্বয়ং নিজেই এসে তিনি উদ্ধার করেন, অচিরেই ভবসমুদ্র হতে উদ্ধার করেন ভগবান। এই কথাটা আমরা খুব নির্দ্বিধায় বিশ্বাস করতে পারি। এটা এটা অত্যন্ত সত্য কথা, এটি চিরন্তন সত্য কথা এটি। তো সর্বপ্রথম এখানে যে বিষয়টি বলা হয়েছে সেটি, যেমন এখানে একটা সুন্দর, এই প্রসঙ্গে একটা সুন্দর কথাও আছে, এই যে একটা পাখির উদাহরণ দিয়ে বোঝানো হয়েছিল, এটা পড়ুন একজন। শিশুকে যেমন তার বাবা মা সর্বতোভাবে পালন করেন এবং তার ফলে সে নিরাপদে থাকে, ঠিক তেমনই ভক্তকে যোগা অনুশীলনের মাধ্যমে অন্যান্য গ্রহলোকে যাবার জন্য কোনো রকম চেষ্টা করা প্রয়োজন হয় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান তার মহান কৃপা বলে তার বাহন গরুরের পিঠে চড়ে তৎক্ষণাৎ তার ভক্তের কাছে উপস্থিত হন এবং তাকে জড়জগতের বন্ধন থেকে মুক্ত করেন।
ভগবদ গীতা অধ্যায় 12 শ্লোক 6। হরে কৃষ্ণ প্রভু। এই প্রসঙ্গটা আরো বিস্তারিত আপনারা পাবেন বরাহ পুরাণে। বরাহ পুরাণে এই প্রসঙ্গে আছে যে কিভাবে একজন ভক্তকে ভগবান অচিরেই উদ্ধার করেন। মানে গরুর পক্ষীকে আদেশ দেওয়া আছে ভগবানের, যে আমি যদি তোমাকে মানে তোমাকে আগে থেকে আমি আদেশ দিয়ে রাখলাম যে আমার কোনো ভক্ত যখন তার দেহ ত্যাগ করবে তাকে সঙ্গে সঙ্গে আমার ধামে নিয়ে আসবে। এটা হচ্ছে আমার আদেশ, আমার পক্ষ থেকে আদেশ তোমাকে, গরুর দেবকে আদেশ দেওয়া আছে। সেজন্য ভক্তের চিন্তা করতে হবে না যে আমি কখন মরবো, কোন টাইমে মরবো, কোন তিথি নক্ষত্র দেখে মরবো, বা কোথায় মরবো। এই ভক্তরা এইসব বিচার করেন না। ভক্ত যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো ভাবে তিনি দেহত্যাগ করতে পারেন। ভগবান তাকে অচিরেই গরুরের পিঠে চড়িয়ে, গরুরের পিঠে করে নন স্টপ। এটা হচ্ছে নন স্টপ সার্ভিস, কোথাও কোথাও দাঁড়াবে না সেটি, সরাসরি ভগবত ধাম। এই জগৎ থেকে আত্মাটাকে নিবে, সরাসরি ভগবত ধামে নিয়ে যাবে, জড়জগতের বন্ধন থেকে মুক্ত করে দেবে। Okay? তো পর্যায়ক্রমিক যে ভক্তির স্তর ভগবান বর্ণনা করলেন, তার মধ্যে প্রথম যে যে বিষয়টা আমরা পাচ্ছি, তুমি মন সমাহিত করো। আচ্ছা, এটা রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে তার ফলে তুমি সর্বদাই আমার নিকট বাস করো। আচ্ছা, এইটা তাহলে আমরা কিসের মাধ্যমে করতে পারি? ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন বিগ্রহ সেবা। ওকে, প্রত্যেকের ঘরে ঘরে আপনারা বিগ্রহ সেবা করেন কম বেশি, চিত্রপটে হোক বা যে কোনো ভাবে হোক। বিগ্রহ সেবার মাধ্যমে কিন্তু আমাদের মন ভগবানের প্রতি সমাহিত, খুব সহজে সমাহিত করা যায়। আর বিগ্রহ সেবার মাধ্যমে কি হয়? আমরা ভগবানের নিকটে যাওয়ার সুযোগ পাই, ভগবানের নিকটে বাস করার সুযোগ পাই কিছু সময়ের জন্য হলো। সারাদিনের মধ্যে যে কোনো একটা সময় বিগ্রহের সেবায় যখন আমরা যাই, তখন আমরা ওই সময় নিজেকে অনেক পবিত্র বলে মনে হয়, কারণ আমরা তখন ভগবানের নিকটে বাস করি। মনটা তখন অটোমেটিক্যালি ভগবানের প্রতি সমাহিত হয়, অন্য চিন্তা করে, অন্য সময় অনেক কিছু চিন্তা করে। যেমন এমনকি এখন যে ক্লাসে বসেছেন, এখন অনেক চিন্তা আমাদের মনে হচ্ছে, কিন্তু বিগ্রহের সামনে যখন আমরা যাই তখন কিন্তু অন্য চিন্তা সহজে আসে না, কারণ সরাসরি মনটা সমাহিত হয়। এটা হচ্ছে একটা প্রসেস। দ্বিতীয় হচ্ছে, আচ্ছা সরি, দ্বিতীয়টা পড়ব 9 নম্বর শ্লোক। যদি এটাতে অসমর্থ হয়, কেউ কেউ হচ্ছে এটাতে অসমর্থ হয়েছে, মানে এটা পাচ্ছেন না, কেউ বলতে পারেন যে প্রভু আমি মন লাগাতে পারছি না, আমার দ্বারা মন লাগানো হচ্ছে না, সম্ভব হচ্ছে না, আমি বিগ্রহ সেবা করতে পারছি, তো তার জন্য কি? 9 নম্বর শ্লোক, তার জন্য দ্বিতীয় স্তর পড়ুন। হরে কৃষ্ণ। অতচিত্তম সমাদাতুম ন সংকোষীময়ি স্থিরাম অভ্যাসযোগেন ততো মাম ইচ্ছাপ্নুতম ধনঞ্জয়। অনুবাদ: হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে ভক্তি যোগের অভ্যাসের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। হরে কৃষ্ণ প্রভু। হুম, তো এটাও এখানে বলে দেওয়া হয়েছে, যদি এটা না পারো তাহলে কি করবে? তুমি যদি চিত্ত স্থির ভাবে আমাদের তুমি স্থিরভাবে আমাদের চিত্ত সমাহিত করতে সক্ষম না হও, তাহলে অভ্যাস করো। তো অভ্যাসের রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে আমাকে প্রাপ্ত হওয়ার ইচ্ছা বর্ধিত হবে। আচ্ছা, এখন আপনারা বলুন এটা কিসের দ্বারা করা যায়? অভ্যাস। কি অভ্যাস করবো আমরা? কি অভ্যাস করবো বলুন? আমি ছবি দেখাবো না, কারণ ছবি দেখলে আপনারা বুঝে যাবেন যে কি করতে হবে। সেজন্য আমি আগে ছবি দেখাবো না, আপনারা উত্তর দিন, তাহলে আমি তারপর ছবি দেখাবো। তাহলে কি অভ্যাস করবো আমরা বলুন? প্রভু হরে কৃষ্ণ। মনোজিৎ প্রভু প্রভু। আমরা জপের মাধ্যমে ভগবানের চিত্ত নিবিষ্ট করার অভ্যাস করতে পারি আস্তে আস্তে। হরিনাম জপ। কে আর কেউ অ্যাড করবেন কিছু? মনোজিৎ প্রভু বলেছেন হরিনাম জপ, তো আর কেউ কি কোনো বিষয় অ্যাড করবেন কৃষ্ণবাবু নাকি কীর্তনের মাধ্যমে। কীর্তন? আচ্ছা, কীর্তনের মাধ্যমে। হ্যাঁ, আর আর কিছু? নববিধা ভক্তি অভ্যাস। হ্যাঁ, না, স্পেসিফিক একটা বললে ভালো। যেমন উনি জব বলেছেন, ঠিক আছে, উনি কীর্তন বলেছেন, ঠিক আছে, মানে যে কোনো একটা। নববিধা ভক্তি তো 9টা না। যিনি যিনি মনকে অর্পণ করতে পারছেন না, তিনি নববিধা ভক্তি করবেন কিভাবে? সেজন্য
মানে যে কোনো একটা বিষয় বললে ভালো। তাহলে আপনারা কি একমত আছেন নাকি এটার সঙ্গে, নাকি দ্বিমত? দ্বিমত থাকলে বলুন। হরে কৃষ্ণ প্রভু। আশা করি। মানে হ্যাঁ, হরে কৃষ্ণ, শুদ্ধ ভক্তের কাছ থেকে শ্রীমদ্ ভাগবত বা শ্রীমদ্ ভগবদ গীতা শ্রবণ, নিয়মিত আচ্ছা, শ্রবণ। ভাগবত শ্রবণ। আর কিছু, আর কোনো বিষয়? ও আমরা উম, ভক্ত সঙ্গ করার অভ্যাস করতে পারি। ভক্ত সঙ্গ। আচ্ছা, আর প্রভু সবসময় সদ্গুরুর তত্ত্বাবধানে সকালে ঘুম থেকে উঠা, স্নান করা, এরপরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা। আচ্ছা, এগুলো অভ্যাস করতে পারি। আর কি আছে? সব সময় হরিকথা শ্রবণ কীর্তনের অভ্যাস করা। ওকে, হরিকথা শ্রবণের অভ্যাস। হ্যাঁ, দেখি আমরা। আচ্ছা, আমাদের চিত্র কি বলে দেখি, আমাদের চিত্রতে কি দেখানো হচ্ছে। জব, ঠিক আছে। যে অন্ততপক্ষে আমরা যদি আমাদের চিত্তকে সমাহিত করতে সক্ষম নাও হই, আমরা হরিনামের অভ্যাস করতে পারি। যেমন দেখবেন আমাদের ভক্তরা প্রচার করার সময় বক্তরা বলেন যে আপনি কিছু যদি না পারেন, অন্ততপক্ষে সকাল সন্ধ্যা একটু ভগবানের নাম জপ করবেন। এই এই ইয়েটা, মানে এই যে উপদেশটা আমরা সবাই দিই, যারা প্রথম প্রথম ভক্ত হয় তাদেরকে সবাই, যে আপনারা অন্তপক্ষে কিছু করতে না পারেন, লিস্ট আপনারা একটু জপ করবেন ভগবানের নাম, একটা মালা নিয়ে যান, জপ মালা নিয়ে যান, জপ করুন। এটাকে বলে অভ্যাস করা। এই জব করতে 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 ধীরে 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 তিনি কিন্তু ভক্তির স্তরে উত্তীর্ণ হন। আস্তে আস্তে উনি কিন্তু, উনার কিন্তু ক্রমোন্নতি হয় তখন। তো সেজন্য হরিনাম জপ, শ্রবণটাও আছে, শ্রবণটাও সঙ্গে থাকবে, কিন্তু হরিনাম জপ এটি হচ্ছে অভ্যাস। এখন ধরুন এমনও কিছু ব্যক্তি আছে যারা এই হরিনাম জপও করতে পারে না। তারা এই অভ্যাস, তাদেরকে যদি বলেন যে একটু হরিনাম করুন, সে বলবে না বাবা, আমার দ্বারা এই হরিনাম হবে না, আমি বাবা এগুলো পারছি না, আমার দ্বারা হবে না, আমাকে অন্য কিছু দাও। তাদের জন্য সলিউশন আছে। কি আছে? 10 নাম্বার শ্লোক। 10 নাম্বার শ্লোকটা পড়ো। এটা হচ্ছে একটা প্রিচিং কৌশল শেখানো হচ্ছে। ভগবান প্রচার কিভাবে করবেন, যে কোনো জীবাত্মাকে ছেড়ে দেওয়া যাবে না, তাকে এখানে যে কোনো না কোনো না কোনো একটা বিষয়ে যুক্ত। ভক্তির, এই যে ভক্তির ইয়েটা হচ্ছে সেখানে, ভক্তির যে মানে বিশুদ্ধতা বা ভক্তির যে একটা মানে বিষয়, সেটা হচ্ছে এখানে আমাদের লাভ, সেটা এখানে পাওয়া যাচ্ছে। যে সেখানে কোনো কাউকে মানে কেউ বাদ যাবে না সেখান থেকে, যে কেউ এই ভক্তিযোগ অনুসরণ করতে পারবে। তো পড়ুন 10 নাম্বার শ্লোকে ভগবান বলছেন, যদি এটাও না পারো তাহলে তোমার জন্য বিধান কি আছে। 10 নাম্বার শ্লোক হরে অনুবাদ কৃষ্ণ। করুন। পড়ুন। প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করো, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। হরে কৃষ্ণ। আর একবার পড়ুন, এটা শোনা যায়নি, শ্লোক অনুবাদ আমরা শুনতে পাইনি। আর শ্লোক একবার। নম্বর 10। অভ্যাসে অপি অসমর্থ, ও শ্রীমৎ কর্ম পরম ভব, মদর্থম অপি কর্মণি কুর্বন সিদ্ধিম অব্যবসসীম। অনুবাদ: এমনকি যদি তুমি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও, আমার জন্য কর্ম করেও তুমি সিদ্ধি লাভ করবে। হরে কৃষ্ণ। যদি এই এই যে জব বা এই সমস্ত বিষয় তুমি পারছো না, তাহলে তুমি কি করো, তুমি কর্ম করো। তুমি অভ্যাস করতে অসমর্থ হও, তো তুমি আমার জন্য কর্মপরায়ণ হও। রেজাল্ট কি হবে? রেজাল্ট হচ্ছে ক্রমান্বয়ে ভগবত ভক্তির পর্যায়ে উন্নীত হবে। এবার আপনারা বলুন, কোন কর্ম তিনি করবেন, কি কর্ম করতে পারে, সে কর্মটা কি হতে পারে বলুন। বাণী প্রচারে সহায়তা করতে পারে। কিভাবে সহায়তা করবে? কি কি দেবেন, কি দিয়ে?
কিভাবে সহায়তাটা কিভাবে করবেন? কি জল ভগবানের বাণী দেবেন, প্রচার, প্রসাদ দেবেন, না টাকা পয়সা দেবেন, কি দেবেন? ভগবানের বাণী প্রচারে। ভগবানের বাণী প্রচারে ঠিক আছে, তো সহযোগিতাটা কি করবেন, এই কর্মটা কি করবেন? প্রভু প্রণামী প্রণামী নিয়ে প্রণামীগুলো আমরা গ্রন্থ প্রচারে কাজে লাগাতে পারবো। ঠিক আছে, প্রণামী নিয়ে নেবেন তাহলে অশোকাত্মা প্রভুর থেকে। ঠিক আছে, ওকে। আর আর কি সহযোগিতা, আর কি কর্ম করতে পারেন কোনো? প্রভু হরে কৃষ্ণ। মন্দির প্রভু নির্মাণ করে দিতে আমরা পারি। শ্রীমন্দির হুম মার্জন করতে পারি, মন্দিরে যে হুম ভক্তদের সেবা করতে পারি। আর হচ্ছে হুম মন্দিরের যে আনুষ্ঠানিক যে সেবাগুলো আছে, অনেক সেবা থাকতে পারে, বা তাদের বাজার করে দেওয়া বা তাদের যে টুকটাক যে সেবাগুলো সেখানে সহযোগিতা করতে পারি। মূলত হচ্ছে ভক্ত সেবা হুম এবং হচ্ছে মন্দিরের মানে সব মিলিয়ে যে সেবাটা আছে এতে আমরা অংশগ্রহণ করতে পারি। হুম ওকে। আর কেউ? প্রভু, কৃষ্ণ সেবামূলক সকল কাজে নিজেকে নিয়োজিত করতে হবে। স্পেসিফিক বলতে হবে, মানে কোন সেবাটা। যেমন আমাদের মনোজিৎ প্রভু বলেছেন ঝাড়ু সেবা, বিভিন্ন সেবার কথা উনি বলেছেন। স্পেসিফিক বলতে হবে যে এই সেবাটা, কৃষ্ণ সেবা তো অনেক সেবা আছে, প্রভু, স্পেসিফিক এখানে কোন। এখানে হ্যাঁ প্রভু বলুন। মন্দির না হলে নিজ গৃহে অবশ্যই হ্যাঁ ভগবানের সেবার সাথে নিজেকে করতে হবে। যে পূজা পার্বণ ওগুলোতে একটু মনোনিবেশ করতে হবে, এবং আচ্ছা, ভগবানের যেখানে বা একাদশীর প্রতি বা বিভিন্ন ব্রতের প্রতি নিজেকে না মনোনিবেশ এখানে করতে হবে। হচ্ছে ওইটা পূজার বিষয়টা চলে গেছে প্রথমে। প্রথমে তো পূজা পূজা আপনি করতে পারবেন না, তো সেজন্য আপনাকে অভ্যাস দেওয়া হলো। অভ্যাস মানে কি, আপনি জপ করুন। আপনি বলছেন আমি জবও করতে পারবো না, সেজন্য আপনাকে এখন বলছে ঠিক আছে তাহলে তুমি কর্ম করো। তো কোন কোন কর্মটা আপনি করবেন? আপনি পূজাও করতে পারবেন না, জবও করতে পারবেন না, এখন আপনার জন্য কর্ম। তাহলে কোন কর্ম আমরা করলে আমি ধীরে ধীরে ভক্তির পর্যায়ে উন্নীত হতে পারি, বিষয়টা হচ্ছে এটা। এখানে প্রভু ধর্মীয় স্থানে স্পেসিফিক গমন বা ধর্মীয় মন্দিরে স্থানে গমন। মন্দিরে গিয়ে ধর্মীয় স্থানে ধর্মীয় গমন এটা তো, এটা কর্মের মধ্যে পড়বে না। এটা কর্মের মধ্যে, কিন্তু কর্ম মানে এটা ওয়ার্ক করতে হবে, কাজ করতে হবে কোনো না কোনো একটা। যেমন আমাদের প্রভুরা বলছেন বাজার করা, তারপরে ঝাড়ু দেওয়া, এগুলো যেমন কাজের মধ্যে পড়ছে সেরকম বিষয় আর কি। যেমন মাতাজিরা আছে সবজি বানানো, সবজি তৈরি করেন ওনারা, রান্না রন্ধন করেন, প্রভু দেখি মন্দির আমরা এই যে নির্মাণের দেখুন। জন্য সহযোগিতা করা। আচ্ছা, দেখতে পাচ্ছেন ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিচ্ছেন ভক্তরা। তো এরকম আমরা যদি দেখা যাচ্ছে, হয়তো আমি আমি যদি এই যে হয়তো কোনো যারা যারা আছে যারা বলতে পারে যে আমার সময় নেই এ হরিনাম করার, আমাকে এমন একটা কিছু করাও যাতে আমি ভক্তি উন্নতি করতে পারি, তাদেরকে আপনি সেবায় এঙ্গেজ করুন প্রথমে। যে তাদেরকে বলতে পারেন যে ঠিক আছে আপনি মন্দিরে এসেছেন, আপনি কোনো একটা সেবা করুন। আপনার ধরুন উনি উনাকে আপনি যদি বলেন যে এক মালা জব করার জন্য, উনি বলছে আমার হাতে তো এখন 7-8 মিনিট সময় নেই, তো 2-3 মিনিটের মধ্যে কিছু যদি হয় সেটা বলুন। তখন আপনি 2-3 মিনিটের মধ্যে কোনো সেবা তাকে দিয়ে করাতে পারেন। যে আপনি এই ফুলটা এনে দিন, বা এই 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 রাস্তাটা একটু করে আপনি ঝাড়ু দিয়ে দিন, বা এই পাতাটা একটু ফেলে দিন, এই ময়লাটা একটু ফেলে দিন, এরকম একটা সেবাতে এঙ্গেজ করতে পারেন, বা আমরা এই সেবাতে যুক্ত করতে পারি। এই সেবা করতে 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 ওনার একটা সময় গিয়ে ওনার দেখবেন ভক্তিতে উনি তখন অভ্যাস করা শুরু করবে, তখন ওনার সময়টা বাড়বে। ওনার 2 মিনিট ঝাড়ু দিয়ে ওনার ইচ্ছে করবে ইস যদি আর 2 মিনিট দিতে পারি। এবার ওনার টাইমিংটা বাড়বে আস্তে আস্তে। এবার ধীরে ধীরে ওনার নামের প্রতি রুচি আসবে, ওনার জপ করতে ইচ্ছে করবে তখন। তারপর জব করতে করতে একটা সময় ওনার পূজা করতে ইচ্ছে করবে, ভগবান আরাধনা করতে ইচ্ছে করবে। এইভাবে ভক্তির স্তরে উনি উন্নীত হবে। সেজন্য এটা হচ্ছে একটা ক্রম, মানে এটা না পারলে এটা, এটা না পারলে এটা। ভক্তিতে কোনো কিন্তু এরকম নেই যে ঠিক আছে পারছো না মানে বাদ, সেরকম না। এখানে কোনো, সেখানে প্রত্যেকটা জায়গায় পর্যায়ে আছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিষয় আছে যে কি না পারলে কি, কি না পারলে কি, সব কিন্তু দেওয়া আছে। তো সেজন্য ভগবান এখানে বলছেন তুমি যদি অভ্যাস করতে অসমর্থ হও তাহলে আমার জন্য কর্মপরায়ণ হও, আমার জন্য কাজ করো। এই যে ঝাড়ু দাও, বাজার করে দাও আমার জন্য,
সেগুলো করে দিতে পারো, কাজ করে দিতে পারো। ঠিক আছে? তো এই এর মধ্যেও কিছু কিছু ব্যক্তি আছে যারা বলবে যে না, আমার কাজ করার সময় নেই, আমি 1 মিনিট সময় দিতে পারবো না। আপনি যদি বলেন যে 2 মিনিট সেবা কর, তখন সে বলবে কি, আমার 2 মিনিট সময় নেই আমার হাতে। সময় দিতে না হয় সেরকম কিছু বলুন। তো সেরকমও আছে। সেরকম পরবর্তী শ্লোক থেকে আসবে, 11 নম্বর শ্লোক থেকে আমরা দেখব, আগামী ক্লাসে আলোচনা করবো 11 নম্বর শ্লোক থেকে। তৎপরবর্তীতে সেরকম বিষয় আছে যে একদম 1 মিনিটও সময় দিতে পারছে না, তার জন্য ব্যবস্থা আছে, তাকেও ছাড়া দেওয়া না, তাকেও ছেড়ে দেওয়ার কোনো কি নেই, এখানে সুযোগ নেই। তার জন্য ব্যবস্থা আছে, এবং সেই ব্যবস্থাটা কি সেটা পরবর্তী 10টি শ্লোক সেখানে আমরা আলোচনা করব। আর ভক্তের কিছু গুণাবলীও আমরা সেখানে দেখব। তো আমরা পরবর্তীতে বাকি শ্লোকগুলোর উপর আলোচনা করব। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম